We have a domestic market of 30,000 crore taka. 30,000 কোটি টাকার market. The multinational local are fighting each other. I never thought that way. I never experienced that way. I think we are in a journey. We are all contributing to the success of each other. যে 130টা দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমরা ফার্মা কোম্পানিগুলো এখন। এত বড় একটা মার্কেট, কারণ আমাদের দেশের আসলে ইয়াং জেনারেশন অ্যান্ড প্রফেশনালস, তাদের জন্য এখানে কি আছে? I don't believe in AI. I don't believe in change. I don't believe in change, and what ChatGPT is talking about, these are bullshits. Hey, you can secure your business, base level business, and in certain cases you can experiment. আমি বুঝতে চাই যে কেন এটা ভালো হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে মনে যে ভালো হওয়ার কোনো প্রশ্নই নেই, খারাপ হওয়ার 10টা প্রশ্ন, কিন্তু ভালো হওয়ার প্রশ্ন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে কেন বিজনেসটা ভালো হচ্ছে। সো আই অলওয়েজ focus my team that if you are tired, if you are exhausted, take a break. That's a mandatory. That if you are tired, if you are exhausted, take a break. তো সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ফোর্স পডকাস্টে। আমাদের এই পডকাস্টটির আলটিমেট অবজেক্টিভ হলো হাই পারফরমেন্স লিডারশিপ, হাই পারফরমেন্স অর্গানাইজেশন, হাই পারফরমেন্স বিজনেস। আমাদের গেস্টরা অলওয়েজ হাই পারফর্মার ইন দ্য ক্যাটাগরি। আমরা কথা বলি বিজনেস নিয়ে, লিডারশিপ নিয়ে, এন্টারপ্রেনারশিপ নিয়ে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট নিয়ে, পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে। হাউএভার আমাদের আজকের গেস্ট স্পেশালাইজড অন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। বাংলাদেশে একটা বিশাল ইন্ডাস্ট্রি, এবং মিস্টার তানভীর সাজিব, FCIM ফেলো চার্টার্ড মার্কেটার, 24 বছর ধরে ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সেই শুরু করেছেন, বুঝতেই পারছেন, 2000 সালের শুরুর দিকে, এবং অনেকগুলি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি লাইক রোশ, স্যান্ডোজ, স্যানোফি অ্যাভেন্টিস, নোভো নর্ডিস্ক, এই সবগুলো মাল্টিন্যাশনাল পর্ব শেষ করে উনি রিসেন্টলি জয়েন করেছেন বাংলাদেশের দি পায়োনিয়ার লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি, দ্য টপ অফ দি টপ, যেটা আমাদের গেস্টই বলবেন, রেনাটা, অ্যাজ এ চিফ মার্কেটিং অফিসার। উনি একাধারে গ্র্যাজুয়েটস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, রেলেভেন্ট সেক্টর অর্থাৎ ফার্মাসি, ফার্মাসিস্ট, অ্যাট দ্য সেম টাইম উনি বিজনেস গ্র্যাজুয়েট অর্থাৎ MBA ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি। পাশাপাশি মার্কেটিংয়ের উপরে ওনার গ্লোবাল অ্যাফিলিয়েশন অ্যান্ড কোয়ালিফিকেশান হুইচ ইজ FCIM। আমি আশা করি যে আমাদের এই আজকের এই কনভারসেশন থেকে ফার্মা ইন্ডাস্ট্রির লাস্ট 24 বছর ইতিহাস, এটার আমরা আলোচনা করব, পাস্ট, present and future, where we are heading. So let us welcome our guest, Mr. Tanbir Sajib. How are you? And welcome to the show. Thank you very much, Kamrul bhai. Assalamu alaikum সবাইকে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, and thanks for inviting me. We are excited, and I am excited যে আপনার সাথে এটা নিয়ে মনে হয় থার্ড সেগমেন্ট আমরা কথা বলছি। তবে আজকের সেগমেন্টটা পার্টিকুলারলি মেডিসিন সেক্টর, আমি যদি বলি ওষুধ শিল্প, বাংলাদেশে একটা বিশাল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আপনি 24 বছর ধরে পদার্পণ করছেন। সে তরুণ বয়সে শুরু করেছেন, জি, অ্যাজ এ ইয়াং গ্র্যাজুয়েট ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। কেন এসেছিলেন? থ্যাংক ইউ। এটা আসলে বলতে গেলে অনেক পিছনে চলে যেতে হবে, বাট আপনার সাথে আমার আগেও এটা নিয়ে কথা হয়েছে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আমার কাছে সবসময় অ্যাট্রাকটিভ মনে হতো। ইভেন হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ফার্মেসি, আই ডিসাইডেড মাইসেলফ টু জয়েন দিস ইন্ডাস্ট্রি। অফকোর্স ফার্মেসি পড়াশোনা করে দেয়ার আর ডিফারেন্ট লাইন্স, আপনি টিচিংয়ে চলে যেতে পারেন। আমার অনেক ফ্রেন্ড আছে যারা BCS দিয়ে গভর্নমেন্ট জবে চলে গিয়েছে, বাট আই প্রেফার টু বি ইন দ্য ইন্ডাস্ট্রি, এবং পার্টিকুলারলি আমি অল দ্য ওয়ে আমি কাজ করেছি সেলস মার্কেটিং হরাইজনে। সো আমার কাছে মনে হয়েছে প্রথম থেকেই দুইটা বিষয়। একটা হলো যে ইন্ডাস্ট্রিটা খুবই অ্যাট্রাকটিভ, গ্রোথ পোটেনশিয়াল ইজ ভেরি হাই, এবং আজকে যখন আমি আপনার সাথে কথা বলছি, we have a domestic market of 30,000 crore টাকা, 30,000 কোটি টাকার মার্কেট। এবং আপনি জেনে আরও খুশি হবেন যে এই মার্কেটটা কিন্তু প্রত্যেক বছরই একটা খুব সম্মানজনক গ্রোথ নিয়ে রান করছে। গ্লোবালিও এক্সপ্যানশন হচ্ছে। সো ডোমেস্টিক মার্কেটের আমরা একটা ভালো নিউজ হচ্ছে যে আমাদের এখন লোকাল কোম্পানিগুলোই 97% অফ দ্য ডোমেস্টিক আমাদের নিডকে ফুলফিল করছে। মানে দ্যাটস অলসো গুড নিউজ ফর আস, যে দেয়ার আর গুড নাম্বার অফ কোম্পানিজ যারা কিন্তু এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডে রান করছে। তার থেকে বড় বিষয় হচ্ছে 24 বছর আগেও যে স্বপ্নটা আমরা দেখছিলাম যে বাংলাদেশ ফার্মা মার্কেট একসময় ডোমেস্টিকের পাশাপাশি
গ্লোবাল মার্কেটকে রিপ্রেজেন্ট করবে। সো টুডে ইট ইজ নট এ ড্রিম, ইটস এ রিয়েলিটি। অলমোস্ট $200 মিলিয়ন আমরা এখন ইয়ারলি এক্সপোর্ট করছি, এবং 130-35টা দেশে বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট একাধিক কোম্পানি পাঠাচ্ছে। 135টা দেশে এক্সপোর্ট হচ্ছে? জি, মানে আমি আপনার সঙ্গে যখন কথা বলছি, আমার ধারণা এখন আমার লাস্ট রিপোর্ট দেখেছিলাম 132-131, মানে সে 130+ কান্ট্রিতে আমরা এখন এক্সপোর্ট করছি। তার মানে গার্মেন্টসের চেয়েও বেশি বা সংখ্যাতে বেশি, বাট অফকোর্স গার্মেন্ট সেক্টর তো আমাদের এখনো, বাট আপনি যদি ইমার্জিং সেক্টর বলেন, সেকেন্ড থার্ড পজিশনে এই ফার্মাসিউটিক্যালস দ্য সেকেন্ড মোস্ট অ্যাট্রাকটিভ সেগমেন্ট আমি বলবো, নেক্সট টু দ্য গার্মেন্টস বিজনেস। এবং এইটার একটা বড় দিক হচ্ছে যে আমরা এখন কিন্তু শুধু সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রিতে শুধু পাঠাচ্ছি না, এখন কিন্তু হরাইজনটা অনেক বেশি ব্রডার। আমরা এখন অনেকগুলো কোম্পানি US FDA অ্যাক্রেডিটেড, UK MHRA, আমি আমার কোম্পানির কথাও একটু হয়তো আপনাকে প্রাসঙ্গিক হলে বলবো যে বেশ কিছু কোম্পানি ইনক্লুডিং রেনাটা, আপনি জাস্ট বললেন আমি রেনাটাতে জয়েন করেছি কিছুদিন আগে, রেনাটা সহ আরও কয়েকটি কোম্পানি এখন গ্লোবালি বেশ ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার অনেকগুলো কান্ট্রিতে এক্সপোর্ট শুরু করেছে। আমরা একটু পিছনে ফিরে আসি, আলোচনার শুরুতে আসি যে 2000 সালের দিকে যখন আপনি শুরু করলেন, তখন আসলে আপনার সামনে কী ধরনের পিকচার ছিল? হ্যাঁ, 2000 সালের দিকে ওই সময়টাতে কিন্তু ধরেন আমি যখন শুরু করলাম তখনও বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল মার্কেটটা কিন্তু তখন মানে খুব এক্সাইটিং গ্রোথে আগাচ্ছিল তখনও, মানে আমি বলবো তখনও হাই ডাবল ডিজিট একটা বিজনেস গ্রো করেছে। আমি যখন শুরু করেছি রোশ, এবং তখন একটা সিনারিও ডিফারেন্স বলবো, তখন কিন্তু মাল্টিন্যাশনাল যেগুলো গ্লোবাল কোম্পানিগুলো, গ্লোবাল অর্গানাইজেশনগুলো কিন্তু বাংলাদেশে খুব অ্যাক্টিভ প্রেজেন্স ছিল। আপনি যে পাকিস্তান পিরিয়ডে ফেরত যান, তখন ফাইজার বা অন্যান্য কোম্পানিগুলো লিড করতো, বাট ইন টার্মস অফ মানে যখন সময়ের সাথে সাথে বাংলাদেশি কোম্পানিগুলো কিন্তু ক্যাপাসিটি বিল্ড হয়েছে, এবং আমি যেটা বলছিলাম 97% অফ দ্য লোকাল মার্কেট সাপ্লাইয়ের সাথে সাথে এখন $200 মিলিয়ন এক্সপোর্ট করছি US, 130-40টা দেশে, সেটা কিন্তু ইন্ডিকেট করে এই চেঞ্জটা কিন্তু ওভার এ পিরিয়ডের টাইম হয়েছে, যে আমরা লোকাল কোম্পানিগুলো সেলফ সাফিসিয়েন্সি ডেভেলপড হয়েছে, এক্সপ্যানশন হয়েছে, ডোমেস্টিক নিডটাকে সার্ভ করছে, এবং গ্লোবাল মার্কেটে আমাদের প্রেজেন্স বাড়ছে। এখন এই মুহূর্তে যদি আপনি দেখেন বাংলাদেশ মার্কেটে মাল্টিন্যাশনালের প্রেজেন্সটা খুবই কম, বেশ কয়েকটি কোম্পানি মাত্র আছে, বাট লোকাল কোম্পানিগুলো কিন্তু সেই নিডটাকে সার্ভ করছে। তো এই চেঞ্জটা কিন্তু আই এক্সপিরিয়েন্সড লাস্ট 2 ডিকেড, এবং আমার জার্নিটাও এরকম ছিল। আমি কিন্তু রোশে যখন আপনি যেমন বললেন শুরু করলাম, আমার লংগেস্ট টেনিউর আই স্পেন্ট ইন নোভার্টিস 10 ইয়ার্স। আমি স্যান্ডোজে কাজ করেছি 10 বছর, ব্র্যান্ড ম্যানেজমেন্টে কাজ করেছি। আই ওয়াজ অলসো লিডিং অ্যাজ এ হেড অফ মার্কেটিং ফর অ্যানাদার 5 ইয়ার্স। তো ওই সময় দেখেছি যে কোম্পানিগুলো যেভাবে কাজ করেছে মাল্টিন্যাশনালগুলো, সেটা কিন্তু এখন মাল্টিন্যাশনাল প্রেজেন্সটা কম, বাট লোকাল কোম্পানিগুলো দে বেসিক্যালি ফিল দ্য গ্যাপ, এবং তারা শুধু বাংলাদেশ মার্কেটে না, তারা বাইরেও পাঠাচ্ছে প্রোডাক্ট। তো হুইচ ইজ এ গুড সাইন, যেটা ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ কিন্তু অনেক আগে থেকেই সেখানে অবস্থান করছিল, তারা কিন্তু এক্সপোর্ট করতো, তারা অন্যান্য দেশে ভালো বিজনেস করতো। আমরা কিন্তু সেটাই এখন লাস্ট কয়েক বছরে কিন্তু বেশ ভালো অগ্রগতি হয়েছে। এনি ফ্যাক্টরস যেটা আপনি মনে করেন যেটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যেটা আপনি আপনার ক্যারিয়ার ডোমিনেটেড বাই মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনস লাইক রোশ, স্যান্ডোস, নোভিস্টা, সানোফি, নোভো নর্ডিস্ক। আমার প্রশ্নটা হলো যে যেহেতু আপনি 24 বছর কাজ করেছেন এবং এখন আপনি লোকাল জায়ান্ট ফার্মাতে কাজ করছেন, সো আউট অফ 24 ইয়ার্স ডু ইউ সি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে এমন কিছু ফ্যাক্টরস ছিল বা আছে যেটা আপনাকে হেল্প করেছে টু কাম অ্যান্ড টেক দিস রোল অ্যাজ চিফ মার্কেটিং অফিসার অফ এ বিগ কোম্পানি লাইক রেনাটা? থ্যাংক ইউ। আমার মনে হয় যে প্রশ্নটা অনেকেই আমাকে করেছে যে হোয়াই রেনাটা, আমি সেভাবে অ্যান্সার করি, দ্যাট উইল ক্রিয়েট অ্যান ইম্প্যাক্ট অ্যান্ড অ্যান্সার টু দিস কোশ্চেন্স। আমার কাছে মনে হচ্ছে যে প্রথমে আমি একটু করি, কামরুল ভাই আপনিও ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনি জানেন যে আমরা কোন কোম্পানিকে মাল্টিন্যাশনাল বলবো। আসলে একটা ডেফিনেশনে যদি চলে যায় যে মাল্টিন্যাশনাল হচ্ছে মোর দেন ওয়ান নেশন উই আর প্রেজেন্ট, বাট ফার্মাসিউটিক্যালসে বা যে কোনো কোম্পানিতে শুধু একাধিক কান্ট্রিতে থাকলেই তো হবে না, সেখানে তো আসলে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকতে হয়। তো সেই হিসাবে চিন্তা করলে যেমন আমরা আসলে সবসময় একটা ধ্যান ধারণা থাকে যে ল্যাটিন আমেরিকা, ইউরোপিয়ান একটা বেস যারা অরিজিনেটেড কোম্পানি সেগুলো এখন মাল্টিন্যাশনাল বলি, বাট ওভার এ পিরিয়ড অফ টাইম ইন্ডিয়া, বাংলাদেশের বেশ কিছু কোম্পানি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন দে ক্লেম দেমসেলফ, দে এস্টাবলিশ দেমসেলফ অ্যাজ মাল্টিন্যাশনাল। Look at Renata today. Renata was born 50 years back from Pfizer. Pfizer থেকে যখন 30 বছর আগে Pfizer যখন বাংলাদেশে লিভ করে, তখন কিন্তু Pfizer Renata কনভার্টেড হলো।
Even Acha. today, when I joined as a chief marketing officer, after 1 month of my joining, last August I joined, we started celebrating 30 years of Renata. So এই অর্গানাইজেশনটা বাংলাদেশে 50 বছর, একসময় বাংলাদেশের নাম্বার 1 কোম্পানি ছিল ফাইজার, সেই পাকিস্তান পিরিয়ডের কথা বলছি। দেশ বিভাগের পরে তারপরে 1993-তে যখন রেনেটা বাংলাদেশ থেকে ফাইজার চলে যায়, তখন রেনেটা তৈরি হয়, রেনেটার সূত্রপাত। আমি এখানে একটু বলতেই চাই, মানে কেন আমি রেনেটাতে জয়েন করলাম, সেটা কিন্তু আসলে একটা বড় অর্গানাইজেশন হিসেবে না, আমার কিন্তু মূল বিষয়ে কাজ করেছে 3টা কারণ, যেটা আমরা এখন সব জায়গায় বলার চেষ্টা করি রেনেটা সম্পর্কে। যে ফাইজারের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, বা রেনেটা যখন বাংলাদেশে তো মানে রেনেটা জার্নি শুরু হলো, ওই পয়েন্টে রেনেটা সাজিদা ফাউন্ডেশন, আপনার নাম শুনে থাকবেন, সাজিদা ফাউন্ডেশন নেক্সট টু ব্র্যাক ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এনজিও। এটা আমার মানে ফাইজারের যিনি চেয়ারম্যান ছিলেন এবং ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, উনি যখন হুমায়ুন কবির স্যার যখন ওনাকে রিকোয়েস্ট করলেন ফাইজারের ম্যানেজমেন্ট যে হোয়াই ডোন্ট ইউ টেক ওভার দ্য রোল, then he said it is very difficult for me to take over the role. All the time I was a manager as a leader, but I never thought myself as an entrepreneur. তখন ওনাদের অফিসটা ছিল সেগুনবাগিচাতে, তখন ওই আমেরিকান ম্যানেজমেন্ট অফ ফাইজার যখন দে গট ডাউন, তখন তারা দেখছিল যে ওই অফিসের নিচে কতগুলো 7-8টা বাচ্চা তারা বসে ওখানে লেখালেখি করছে, পড়াশোনা করছে, খাওয়া দাওয়া করছে। দেন they asked who are they, and then she said that I just completed 25 years of my anniversary and I made a gift to my wife, which is called Sajida. Her name is Sajida Foundation, and this foundation is nothing but they will work for the underprivileged people in the country. Okay. Then Pfizer people become very emotional and they said, why don't you take that 51% sharehold by Sajida Foundation, you form a new organizations, and the company formed Renata. So that was the beginning. Wow. So today we are a public listed company. Very interesting. Very interesting. এবং আপনাকে আমি খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলছি, আমাদের ম্যানেজিং ডিরেক্টর কায়সার কবির স্যার, আমাদের GM ফার্মাসিউটিক্যাল অপারেশন মিস্টার অমর কবির, and myself and many other leaders, when we go across the market, we talk to our customers, they are still in a positions to learn this new story. So we are yet to tell. মানে আমরা বলছি, এখানে কেন বলছি, there is nothing to influence our doctors, but at least to inform that what is the background, because today we are the second largest company in market cap in pharma, and the fifth in the sixth across all industry when you see the report of Dhaka Stock in Exchange, market cap, in right? market cap, Dhaka and of Stock course Exchange, and of course we are also one of the top 5 company in the revenue in pharma industry, that is also reported. So our proposition is that if you go to our public our annual report, you see that 51% of our profit going to Sajida Foundation every year, who are serving naturally company board. So who are serving 3 crore underprivileged people in the health, educations, microfinancing, and many other benefits for the poor people. So this way we are trying to minimize the inequality of the country. So this is not a direct approach, but this is a commitment in a structured manner that we do serve the people beyond serving quality products. At the same time, a company যেহেতু born হয়েছে out of Pfizer, who is actually leading into the industry globally, research, innovation, and designing, developing the drugs and medicine. তো এরকম একটা বেজ, আচ্ছা তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে ডোমিনেট করতো, রাইট? সো লেটস কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট। সো বিগত 30 বছরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশে কি ধরনের ক্ষেত্র তৈরি করেছে রেনেটার মতো কোম্পানিকে এক্সেল করার জন্য রাইট নাও, সো দ্যাট দে ক্যান লেভারেজ the phenomena or the impact of the multinational companies now excelling towards the global economy. আপনার পয়েন্টটা খুব ইন্টারেস্টিং, বাট আমি এইভাবে বলবো যে আসলে মানে অনেক সময় আমরা বলি যে মাল্টিন্যাশনাল লোকাল আর ফাইটিং ইচ আদার। I never thought that way. I never experienced that way. I think we are in a journey. We are all contributing to the success of each other. Say, for example, there are many multinational operating for many years in this country. That experience of global brand that also I believe that supported and helped the local entrepreneur to think globally. That why can't we do that? And today this is no more a dream, that we are serving more than 130 countries and we are self-sufficient. So ওই এক্সপিরিয়েন্সটা হেল্প করেছে। ইভেন
গ্লোবাল কোম্পানিও বাংলাদেশ মার্কেটে যখন কাজ করেছে বা সাউথ সাবকন্টিনেন্টে যখন কাজ করছে, দে অলসো লার্ন দ্য এক্সপিরিয়েন্স কার্ভ ফ্রম দিস কাইন্ড অফ মার্কেট টু লিভারেজ দ্যাট লার্নিং টু আদার মার্কেট অ্যাজ ওয়েল। সো আমি এটাকে এভাবে দেখেছি যে দে বেসিক্যালি হেল্প ইচ আদার এখানে। বাট যে জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেই পয়েন্টে আমি ফেরত আসি। আমি রেনেটারটা বলতে পারবো, অন্যগুলো আমি ডিটেলস বলতে পারবো না। আজকে রেনেটাতে আমি যখন জয়েন করেছি, অল দ্য মাল্টিন্যাশনাল ওয়েতে, বাংলাদেশি একটা মাল্টিন্যাশনাল এখন, উই প্রাউডলি সে, রেনেটা সাজদা ফাউন্ডেশনের যে পয়েন্টটা বললাম, দ্যাটস এ গুড ফিলিং, but that didn't expand us to the global organization, global penetrations. Right. Today that's we a are quality game, and that's a different exactly. phenomena. Today we are accredited by all the top dignitaries, starting from US FDA, WHO, UK MHRA, মানে যেগুলো না হলে এক্সপোর্ট করা যাবে না। আপনি যেমন আপনি সাউথ এশিয়াতে পারবেন, বাট বাংলাদেশ রেনেটা সহ বেশ কিছু কোম্পানি এখন কিন্তু ইউরোপ এবং ইউএস মার্কেটে পাঠাচ্ছে প্রোডাক্ট। সো কেন সেটা রেনেটা করতে পেরেছে? রেনেটার এখন সব থেকে বড় স্ট্রেংথ, অ্যান্ড দ্যাট ইজ অলসো রিজনস হোয়াই আই জয়েন দিস অর্গানাইজেশনস অ্যাপার্ট ফ্রম সাজদা ফাউন্ডেশন স্টোরি, দ্যাট উই হ্যাভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট ইন দ্য কান্ট্রি টুডে. You know that bioequivalent is the ultimate testimony for pharmaceutical brand to compare the efficacy and safety profile with the originator brand. Okay. So today we have 69 bioequivalent. তার মানে নেচার ফ্রেন্ডলি, ন্যাচারাল অর ডিটেইলে বলেন, সরি। Bioequivalent means হলো যে অরিজিনেটর ব্র্যান্ডের সাথে এটা কম্পারিজনটা করা হয় হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে। ওকে। যে ক্যাপাসিটিটা বাংলাদেশে করা সম্ভব না, ইউরোপিয়ান বা মডার্ন কান্ট্রিতে যেগুলো সিআরও অর্গানাইজেশন তাদের মাধ্যমে করতে হয়। আচ্ছা, ওকে। সো আলটিমেটলি দ্যাট ইজ এন স্ট্যান্ডার্ড, রাইট? স্ট্যান্ডার্ড। ওকে। সে ফর রেগুলেটেড মার্কেটে আপনি বায়োইকুইভ্যালেন্ট ছাড়া হবে না। ইউএস মার্কেট, জার্মানি বা ইউরোপিয়ান মার্কেট, যেমন আমাদের এই মুহূর্তে সাবসিডিয়ারি, মানে রেনেটা সাবসিডিয়ারি ইন ইউকে, ইন আয়ারল্যান্ড। আমরা রিসেন্টলি অ্যাপ্রুভাল পেলাম অস্ট্রেলিয়ান মার্কেটে বিজনেস করার জন্য, জার্মান মার্কেটে, ইউএস মার্কেটের প্রোডাক্ট পাঠাচ্ছি আমরা। তো এইগুলো সম্ভব হয়েছে বায়োইকুইভ্যালেন্ট। সো আমি বলবো যে শুধু বায়োইকুইভ্যালেন্ট না, বায়োইকুইভ্যালেন্ট, গ্লোবাল অ্যাক্রিডিয়েশনস, সেগুলো আমাদেরকে হেল্প করেছে রেনেটাকে টু বিকাম এ ট্রুলি গ্লোবাল অর্গানাইজেশনস টুডে। এবং আমি শুধু রেনেটার কথাই বলবো না, আরও বেশ কিছু কোম্পানি বাংলাদেশ ফার্মা মার্কেটে তারা কিন্তু এই পথেই হাঁটছে, আগাচ্ছেন। তো হুইচ ইজ অল গুড নিউজ ফর বাংলাদেশ। তাহলে এই মার্কেটের ডেপথটা কেমন ওভারঅল অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি? তার মানে এখানে আমরা যখন কথা বলছি যে মার্কেট সাইজ, আপনি বললেন 30,000 কোটি টাকার মার্কেট, ডোমেস্টিক মার্কেট, 200টা কোম্পানি এখানে কাজ করছে, 8,000 ব্র্যান্ডস। সো লেটস টক অ্যাবাউট দ্য ডেপথ অফ দিস মার্কেট। কেন ডেপথ যদি থাকে, আমি বিশ্বাস করি সেই মার্কেটটা আসলে ইন ফিউচার লিড করবে টু দ্য ইকোনমি। অ্যাবসোলুটলি। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আপনি দেখবেন যে ইভেন ইটস ডমিনেন্স যদি আপনি দেখেন, টপ 10 কোম্পানি স্টিল কন্ট্রিবিউট অলমোস্ট 80% অফ দ্য মার্কেট। Top 10 out of 200. Yes. Okay. Even top 20, if you extend, it's 90% of the market. So I still believe there are 30 to 40 companies who are playing the vital roles. So that's the Pareto rules, and that's not different here. But interesting point here is that I see the horizon in a different layer today. আমি আপনাকে যখন বারবারই বলছি যে আমি কিন্তু ওই জিনিসটাই বারবার বলছি এই কারণে যে 130টা দেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমরা ফার্মা কোম্পানিগুলো এখন। Which is really good news. In the name of Renata produced in Bangladesh. Not only Renata, আমি বলছি 130টা যখন বলছি তখন সব আমাদের বাংলাদেশি প্রোডাক্ট 130টা দেখে যাচ্ছে। রাইট। সবার কিন্তু 130টা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে 35-40 কান্ট্রিতে এক্সপোর্ট, আমাদের এখন 42-43 কান্ট্রিতে এক্সপোর্ট করছি। নামটা থাকছে Renata and made in Bangladesh. মেড ইন বাংলাদেশ। অন্য কোম্পানির নাম থাকে, সেই কোম্পানির নামটা থাকছে মেড ইন বাংলাদেশ থাকছে। সো আমি বলছি 130টা যখন, সেটা কিন্তু Renata শুধু না, মানে সব কোম্পানিগুলো মিলিয়ে। Okay, got it. What I see the industry opportunity is not the emotional touch point that the name Bangladesh being promoted. It is not that revenue we are earning foreign currency to the country. It's also an opportunity for the professionals. Correct. যেটা নিয়ে আপনি সবসময় কাজ করছেন। এত বড় একটা মার্কেট, কারণ আমাদের দেশের আসলে ইয়াং জেনারেশন অ্যান্ড প্রফেশনালস, তাদের জন্য এখানে কি আছে? তাদের জন্য এখানে হচ্ছে মানে ইটস হিউজ অপরচুনিটি টু এক্সপ্যান্ড অ্যান্ড এক্সপিরিয়েন্স দেয়ার প্রফেশনাল জার্নি, টু লেভারেজ দেয়ার ক্যারিয়ার অপরচুনিটিস ওভার দেয়ার। অ্যান্ড সে ফর এক্সাম্পল, উই ফ্রম রেনেটা, উই হ্যাড many countries that are operating, and these days we are looking at the model that our young talented professionals, they also go there, spend 6 months, 1 year, 2 years there, and also partner with our partners over there to run the business, to make an effective collaborations. So this is an opportunity for the young professionals of Bangladesh.
I would say that professionals of Bangladesh, of course, young professionals have the major একটা সময় opportunities. ছিল যে মানুষ এখনো চাই যে আসলে গভর্নমেন্ট জব, তারপরে ছিল যে ব্যাংকিং সেক্টর। Right. হোয়াট অ্যাবাউট দি ফার্মা সেক্টর? Pharmacy is amazing. I say that every year is giving the opportunity more to the কি কারণ আসা audience. উচিত, মানে if there is any reason, right, 1 2 3 4 5, the top 5 reasons the people should Okay. come and join and work in this industry. The fundamentally looking at, so if you see যে আমরা যখন বাংলায় যেটা বলি যে মৌলিক চাহিদা আমাদের যে খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান, সো দেখেন ইকোনমি, জিডিপি যে ইম্প্যাক্টই হোক না কেন, আপনার কিন্তু ফুড আইটেম, আপনার কোনো অল্টারনেটিভ নেই, আপনাকে খেতে হবে বাঁচার জন্য। সো মেডিসিন, দিস ইজ এ ফান্ডামেন্টাল নিড, সো দ্যাট উইল এক্সিট, মানে দ্যাট Right. উইল The basic need basic need. So that is number one. Number two, you know that Bangladesh pharma market is already contributing significant to our economy. It's one of the largest sector. Even foreign potentiality wise, domestic. Now we are serving 97% of the domestic and started operating globally. 130টা দেশ কিন্তু কম না, এখন অলরেডি শুরু করেছি আমরা। So where মানে the professional should move, and there is a perception that it's a pharmacist, chemist, biochemist, Only the technical job, is no more. ডাক্তারের কাছে যাওয়া is Right. like also That's one part of the story. One part of the story. But the industrial affairs, I mean that the success is not only driven by the sales marketing professional. There has to be world class, Manufacturing. world class medicine. We are saying UK MHRA, US FDA approval. All these stringent process are done by the all the technical persons. So there are pharmacists, microbiologists, chemists, engineers, chemical engineers, and different forms of engineering peoples are there. environmental hazardous expert. Absolutely. All they contribute to the success. Even if you look at the finance, procurement, HR, Huge factor. Huge factors. They are pharmacists, doctors. They are not the only people working here. That business professional, business graduates, economics background, or many other background people can enter into the industry and they can create impact. They can enjoy the journey, be it in Bangladesh and beyond Bangladesh. ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করার কেমন সুযোগ আছে এই ইন্ডাস্ট্রিতে as far as your knowledge is concerned? So you know that pharma is more of regulated industry. So here basically there are some certain rules that you should abide by, but within that rules you can also implement your creativity. So that's one of my talking point I will touch later on, that in this industry also innovation plays a vital role and creativity plays a vital role. Research and development and Of course, innovation. research development is fundamental important. As I mentioned, that bioequivalent, as I mentioned, that huge investment. You need to have your own research and development setup that you need to leverage with the global partners. এই জায়গাটাতে আমরা কতটুকু স্ট্রং ইন কম্পেয়ার টু দি অর্গানাইজেশনস লাইক Pfizer, the Roche, and Sanofi, Aventis, Novartis, Nuvista Pharma? If you talk about our strengths. Say for example, Nuvista, as you mentioned, Nuvista is still a local company, but they had also organon structure earlier days. So আমি আমার ইভলিউশনটা থেকে আমি বলবো যে 20 বছর আগে কথা বলছিলাম, তখন কিন্তু মানে বাংলাদেশি কোম্পানিগুলা একটা লেভেলে ডেভেলপমেন্ট হচ্ছিল। এখন যখন আমি আপনাকে বলছি যে 130টা কান্ট্রিতে অপারেট করছে, তার মধ্যে ইউরোপ, আমেরিকান মার্কেটগুলো আছে, ইট ডাজ মিন ওই কোয়ালিফিকেশনগুলো কিন্তু আমরা এখন অর্জন করছি। গত 10 বছর যদি আপনি দেখেন যে কতগুলো কোম্পানি বাংলাদেশে US FDA, UK MHRA, ANVISA, WHO এবং ওয়ার্ল্ড বেস্ট অ্যাক্রিডিটেশনগুলো অ্যাচিভ করেছে। কতগুলো কোম্পানি পেয়েছে সো ফার বাংলাদেশে? এটা এই মুহূর্তে আমার জন্য বলা একটু ডিফিকাল্ট হবে, কারণ হলো একটু নাম্বারটা দেখে বলাটা ভালো। তবে বেশ কয়েকটা কোম্পানি কিন্তু এখন US FDA, এখন তো আমি বলবো যে 6-7টা কোম্পানি আছে যারা বেশ কিছু ভালো অ্যাক্রিডিটেশনস নিয়ে কাজ করছে। আচ্ছা, হ্যাঁ, ইভেন যদি 1-2টা অ্যাক্রিডিটেশনের কথা বলা হয় তাহলে সেই সংখ্যাটা 10, 12, 15 ছাড়িয়ে যাবে। কিন্তু যদি বলা হয় যে একদম সবগুলো অ্যাক্রিডিটেশন, সেটা সংখ্যা হয়তো 5-6টা কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যেমন আমি আমারটা বলতে পারি, রেনেটার কথা বলতে পারি। আমরা এই মুহূর্তে যেমন US FDA থেকে শুরু করে UK MHRA, ANVISA, তারপরে অস্ট্রেলিয়ান, তারপরে হেলথ কানাডা, WHO, ইউনিসেফ, সবগুলোই কিন্তু আমরা প্রি কোয়ালিফিকেশন এবং অডিট এবং এগুলো সব কোয়ালিফাই করেছি এবং এটার মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি। এনি সেগমেন্ট আছে মেডিসিনের যে সেগমেন্টে আপনারা খুবই স্ট্রং, অথবা বাংলাদেশের কোম্পানিগুলো স্ট্রং সেগমেন্ট? বলতে ডায়াবেটিস ইজ এ সেগমেন্ট, ওয়েলনেস অর হার্ট মেডিসিন,
আমি I'm talking about this বাংলাদেশ segment. ফার্মা ইন্ডাস্ট্রি এখন আসলে মাল্টিডিসিপ্লিনই কাজ করছে, মানে এক একটা But still কোম্পানি any major সেটা কোম্পানি হতে পারে। specialization? যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হয় গ্লোবালি, সেখানে কিন্তু আসলে সব জায়গাতে আমাদের ক্যাপাসিটি ইজ গুড আচ্ছা। আমি বলবো। বিশেষ করে আমরা সলিড বা ওরাল ডোজেস ফর্ম যেগুলো আছে, ইনজেক্টেবলটা বা আমি ওগুলো পরে যাব, সেখানে আমরা খুব ভালো করছি। এবং আমাদের মার্কেটে তো আসলে হাই ডোমিনেন্সি তো অ্যান্টি আলসার, গ্যাস্ট্রো, অ্যান্টিবায়োটিক, এগুলো কিন্তু আমরা বেশ বড় সেগমেন্ট আমাদের। ইভেন কার্ডিওভাস্কুলার সেগমেন্টও, ডায়াবেটিস সেগমেন্টও গ্রো করছে। সো ওইভাবে চিন্তা করলে যে থেরাপিউটিক ক্লাসের যে জায়গাগুলোতে খুব বড় সেগমেন্ট গ্লোবালি, বাংলাদেশেও কিন্তু সেই জায়গাগুলো কিন্তু খুব স্ট্রংলি এখন রান করছে। আচ্ছা, অ্যানাদার সেগমেন্ট যেটা ইজ কামিং আপ, দি ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল। মানুষ এখন গেটিং মোর অ্যান্ড মোর অ্যাওয়ার অ্যান্ড কনসিয়াস, হোয়াট এম আই ইটিং, ইভেন মেডিসিন টু ফুড গ্রেড প্রোডাক্টস। রিসেন্টলি আমি দেখলাম যে রেনেটা হ্যাজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইভেন ডিম প্রোডাকশন, omega 3. আমি personally কিন্তু একজন consumer, so I'm curious about why you came to that industry. It's not a medicine. আমাদের যেটা হয়, আমরা তো আসলে মানে রেনেটা ইজ এ গ্রুপ, ফার্মা ইজ আওয়ার অফকোর্স ফ্ল্যাগশিপ বিজনেস, অফকোর্স we do also support underprivileged people through Shazda Foundations, and animal health is one of the major area for focus us as well. Okay. We are the by far number one in the animal health business. That is the specialization for many years. Okay. Many years. আপনি যেমন ডিমের কথা বলছেন, ওমেগা, এগুলো আমাদের খুব বড় যে বিজনেস তা না, বাট এগুলো আমাদের কিছু পটেনশিয়ালিটি আছে। আমাদের পোল্ট্রি বিজনেস বা আমাদের ওই জায়গাগুলো তো আমাদের পটেনশিয়ালিটি আছে। এবং আমাদের ওই যে বিষয়টা, মানে অ্যাপার্ট ফ্রম রেভিনিউ, উই ডু ফোকাস অন দ্য কোয়ালিটি লিডারশিপস। যে কাজটাই রেন্টটা করে এখন আপনি দেখবেন যে আমাদের কাজগুলোর মধ্যে কোয়ালিটি টাচটা পাবেন আপনি। উই ডোন্ট বিলিভ দ্য বিং দ্য নাম্বার ওয়ান ইন দ্য কান্ট্রি, দ্যাটস অফকোর্স অবজেক্টিভ ফর এভরিওয়ান, বাট দ্যাটস I believe that after 7 months of in a leadership role in the group, I feel like that's of course an objective, but our more focused objective to quality leadership. That quality leadership is our number one focus. এটা নিয়ে আমরা কথা বলবো definitely. So before that, I want to know the total number of people working into this industry, directly, then indirectly, then there are suppliers, there are many people are working directly. এইটা মানে ধরেন মানে এখন মানে it will be very difficult, মানে কারণ directly কত এমপ্লয়িজ আছে আমার কাছে মনে হয় যে আপনি যদি এইভাবে আমি বলি যে টপ 10 কোম্পানি বা টপ 20 কোম্পানি, এইখানে দেখবেন যে সেলস মার্কেটিং কিন্তু 2000 থেকে 3000 এর লেভেলে রান করছে পার কোম্পানি। আমি এভাবে বলছি আপনাকে, মানে কারণ হচ্ছে যে মানে ডক্টরের সংখ্যা বাড়ছে ডে বাই ডে, এবং ডক্টরকে ইনফরমেশনটা যদি আমরা প্রোভাইড করতে চাই, উই নিড দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, দ্য ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনাল টু গো টু দ্য ডক্টরস লেভেল। সো কোম্পানিগুলো ওই জায়গাতে ইনভেস্ট করছে হিউজ, সেটা একটা অপরচুনিটি। ওভারঅল সাইজ অফ দ্য পিপল আমি যদি বলি এই ইন্ডাস্ট্রিতে, I will get back to that portion, বাট আমার কাছে বললাম যে আমাদের এখন 200 মতো 200+ রেজিস্টার্ড কোম্পানি আছে, বাট সেখানে মানে আমার কাছে মনে হয় যে 100রও বেশি কোম্পানি যাদের ইনকামবেন্ট সাইজ বা পিপল সাইজ ইজ ভেরি লেস, বাট টপ 50 কোম্পানি আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই টপ 50 কোম্পানি তারা 1000-এর উপরে রান করছে, 1000-এর উপরে রান করছে তাদের স্টাফিং। সো দ্যাট অ্যালোন ব্রিংস 50,000। সো ওভারঅল 1 লাখ পিপল ডাইরেক্টলি, ডেফিনেটলি তার বেশি হবে। ইনডাইরেক্টলি আরো কত হতে পারে? ইনডাইরেক্টলি তারও বেশি হবে, কারণ সাপ্লায়ার্স যদি চিন্তা করা হয়, তারপরে হচ্ছে আপনি যেমন আমাদের ইভেন প্রোডাকশনেও তো আমাদের প্রচুর এমপ্লয়ি কাজ করছে, পার্মানেন্ট এমপ্লয়ের বাইরেও আছে। ওকে, তার মানে এই ইন্ডাস্ট্রি আসলে অনেক বিশাল, অনেক বড়। ডাইরেক্টলি লক্ষাধিক মানুষ কাজ করছে এবং ইনডাইরেক্টলি আরো লক্ষাধিক মানুষ বা তার চেয়ে বেশি মানুষ কাজ করছে, তাই না এই ওভারঅল ইন্ডাস্ট্রি? হ্যাঁ, তা তো করছে, মানে কারণ ফ্যামিলি ডিপেন্ডেন্স একটা চিন্তা করলে সেটাও একটা বড় ফ্যাক্টর। আর যারা এক্সটেন্ডেড, যেমন ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনে যারা কাজ করছে, সাপ্লায়ার্স, তাই না, তারপরে মানে ইভেন প্রোডাকশন যদি আপনি চিন্তা করেন, এপিআইয়ের যে ডিপেন্ডেন্সি, সেটা তো আমরা সরাসরি সবাই যে বাংলাদেশে তৈরি করছে না, ইম্পোর্ট হচ্ছে, সেগুলো যদি আপনি কানেক্ট করেন, টোটাল যদি সিস্টেমটা কনসিডার করেন, আমার মনে হয় যে এটা একটা হিউজ সেক্টর 2 লাখের উপরেই। ডেফিনেটলি। হোয়াট অ্যাবাউট দ্য টেকনোলজিক্যাল ইম্প্যাক্ট? আমরা রিসেন্টলি যেটা দেখছি আসলে এআই অ্যান্ড চ্যাট জিপিটি, এবং এটা আসলে যে ইভলভ যেভাবে হচ্ছে, হোয়াট ডু ইউ সি যে আসলে আমরা হাউ রেডি উই আর? না, আমার কাছে মনে হচ্ছে কোম্পানিগুলো চিন্তা করা শুরু করেছে অলরেডি, মানে এটা নিয়ে এআই নিয়ে কাজ করছে। মানে এটা হয়তো ফুল ব্লোন পিকচার এখন আমরা দেখতে পাচ্ছি না, বাট এখন যেহেতু আমরা উই আর গ্লোবাল সিটিজেন, মানে দ্যাট ইজ নো স্কোপ টু বি বিহাইন্ড ফ্রম দ্যাট।
সো এখন মানে কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন পরিসরে ছোট ছোট পরিসরে কাজ করা শুরু করছে, ডাটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছে, যারা এআই নিয়ে কাজ করছে এরকম লোকজনকে অনবোর্ড করছে, মানে অনেক অনেক ইনসাইট জেনারেট হচ্ছে। তো এখন তো দিস ডেইজ বেসিক্যালি বিজনেস ইজ নাথিং ফ্রম ডেটা, মানে আপনাকে রাইট ডেটা পিক করা খুব জরুরি। সো কানেক্টিং দ্য ডটস, আমি সবসময় বলি যে কানেক্টিং দ্য ডটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা যদি করতে না পারা যায়, বিকজ দেয়ার আর লট অফ ইনফরমেশনস ইন ফ্রন্ট অফ ইউ। সো এআই হোক আর মানে আপনার বিগ ডেটা হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি, মানে ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে, ডাটা অ্যানালিটিক্স আছে, বাট ডাটা নিয়ে কাজ হচ্ছে এবং দ্যার আর মেনি মডার্ন ওয়ে অফ লুকিং ইনটু ইট। আমরা অনেক কিছু নিয়ে কাজ করছি, কারণ এইটা কিন্তু এখন বড় একটা সেক্টর এখন ফার্মাসিউটিক্যাল সেক্টরে। যে ফার্মাগুলো ভালো করছে গ্লোবালি বা লোকালি, তাদের কিন্তু ওই ফাংশনটা, মানে যারা হলো ডাটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছে, মানে সেলস মার্কেটিং বা এদের মধ্যবর্তী যে রোলে কাজ করছে, তারা এভরিডে মান্থলি বা ইয়ারলি ডাটাগুলোকে, সেলস ডাটা, মার্কেট ডাটা, সো ইউ হ্যাভ এ মাল্টিপল সোর্স অফ ডাটা দিস ডেইজ। প্রেসক্রিপশন ডাটা পাচ্ছি আমরা, সেলস ডাটা পাচ্ছি, ইন্টারনাল ডাটা আছে, এক্সটার্নাল ডাটা। তো ডাটাগুলোকে কোলেক্ট করে সামারাইজড ফর্মে ডিসিশন মেকিংয়ের জন্য রেডি করাটা খুব জরুরি। যে কোম্পানি যত ভালো করতে পারছে, তারা রাইট ডিসিশন রাইট টাইমে অ্যানালাইজিং দ্য বিগ ডেটা ইজ আ ক্রুশিয়াল ফ্যাক্টর ফর ডিসিশন মেকিং, যে হোয়াট এক্স্যাক্টলি ম্যাটার্স ফর মাই সাকসেস। সো দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট দি লিডারশিপ, রাইট? আসলে অ্যাজ এ লিডার, ডেফিনেটলি অ্যাজ ইউ রাইটলি সেড, ডিসাইডিং বেসড অন দি evidence and data, so evidence-based leadership. So considering last 24 years of your journey into this industry, how you have evolved personally, এবং you have seen people also evolve into the leadership role. আপনি আজকে যে রোলটাতে এসছেন অ্যাজ এ চিফ মার্কেটিং অফিসার, অর আর্লিয়ার আপনি চিফ বিজনেস অফিসার, ডিরেক্টর অ্যান্ড চিফ মার্কেটিং সি লেভেলে, তো এটার জন্য আপনি কিভাবে রেডি হয়েছেন, ইফ ইউ টক অ্যাবাউট ব্রডলি টু কাম আপ টু দিস জার্নি? মানে এইটার আমি সবসময় যেটা আমি মনে করি যে এটার জন্য একটা মাইন্ডসেট খুব জরুরি। প্রথম, আমি সবসময় আপনার সঙ্গে আগে আর্লিয়ার টকগুলোতে আমি কথা বলেছি যে ইট সাউন্ডস লাইক যে আমরা অনেক সময় মনে করি যারা সিনিয়র লেভেলে চলে যাচ্ছে তারা আসলে চিন্তা করছে যে ওই সময় যে বলা যায় একটা মাইন্ডসেট, আসলে সেটা না। এটা আমি আমার পাথে বলতে পারি, এবং আমি দেখেছি যাদেরকে গ্রো করতে, আমার সাথে, আমার পরে, আমার আগে, ইন্ডাস্ট্রি, ফার্মা অ্যান্ড বিয়ন্ড ফার্মা. Right, because we observe the telecom evolutions, the friends and other and our MBA society friends, and society friends, other link থেকে. So এটা কিন্তু একদম ক্লিয়ারলি রিফ্লেক্টেড, যারা ইয়াং এজ থেকে ভেরি ফোকাসড অ্যান্ড ভেরি মাচ প্যাশনেট, very much ambitious, আমি বলবো যে mindset, and open to learn. So these days is very important. And if someone tell that I don't believe in AI, I don't believe in change, and what ChatGPT is talking about, these are bullshits. So if you think like this, then you are no more these days. Okay. So change is the only constant. No more relevant. So change is the only constant. So we need to learn how to adapt ourselves to the changes. That's number one, fundamentals. Okay. And we need to grow ourselves every day. So আসলে থিওরিটিক্যাল আসলে বইয়ে পাওয়া যায়। এটার জন্য আসলে আমরা যারা প্রফেশনালি গ্রো করেছি, তারা থিওরিটা বলাটা আসলে আমার কাছে মনে হয় যে আনওয়াইজ। সো আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যালি যা আমরা করেছি, আমি শুধু আমারটা বলবো না, হোয়াট আই লার্ন ফ্রম মাই what should I say, আমার যারা মেন্টর ছিল। তাহলে আপনার এই গ্রোথে হোয়াট সর্ট অফ চ্যালেঞ্জেস ইউ ওভারকেম অর ইউ ডিড হ্যান্ডেল, মানে যেগুলো অ্যাকচুয়ালি যেটা বলছিলেন যে মাইন্ডসেট রিয়েলি হেল্পড absolutely come up to that absolutely part. So you need to have a strong mindset and resilient, that you need to be successful, and for that 2-3 things that I mentioned, that you need to have an open mind to learn, you need to know how to adapt yourself in the change situations, you need to really learn that when you fail once, how you try for the second. When you fail repeatedly, then you need to give a pause and to really look back what's going wrong exactly. Otherwise আমি তো আসলে thinking critically, আমরা অনেকে দেখাচ্ছে না যে আমি 3 বার পরীক্ষা দিয়ে ভালো করতে পারিনি। So you need to really give a pause, maybe in 10 days you don't do anything, and really reflect back what went wrong exactly, and is it the right thing to do for me. এটাও হতে পারে যে এই কাজটা আমার জন্য আসলে রাইট ওয়ার্ক না, সেটাও হতে পারে। সো আমার কাছে মনে হয় রিফ্লেক্টিং ব্যাক, even when a person become really successful, then he or she need to also give a pause and to reflect back why I was successful, why I am successful for this tenure. You need to identify the reasons of success also. Otherwise you can't repeat those in the future. What could be your reason that you are successful as of now?
coming to I this don't know, for- Kamrul bhai, I'm মানে successful. শেয়ারিং ফর আওয়ার অডিয়েন্স of আসলে course. কিভাবে আপনি নিজেকে রিফ্লেক্ট করে কোন কোন জিনিসগুলো আপনি তৈরি করেছেন অ্যান্ড ফাইন টিউন করেছেন, দ্যাট রিয়েলি হেল্পড। আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আমি বলেছি যে একটা ওপেন মাইন্ডসেট টু লার্ন অ্যান্ড টু লিভ উইথ দ্য সিচুয়েশনস ওয়েন আই কান্ট রিয়েলি সাকসিড অ্যান্ড অলসো দ্য এভরিডে লার্নিং ইজ ইম্পর্টেন্ট দ্যাট এক্সপিরিয়েন্স যে ফেইলিয়ারটা হচ্ছে বা যে পজিটিভ যে আউটকামটা আমি পাচ্ছি, বোথ পয়েন্টে কিন্তু একটা লার্নিং থাকে, সেই লার্নিংটাকে আমি রেপ্লিকেট করতে পারছি কিনা, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে বিষয়টাকে একটু কাস্টমার কনটেক্সটে দেখতে পারা, সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে ফার্মা ইন্ডাস্ট্রি, অফকোর্স সব ইন্ডাস্ট্রির জন্য কাস্টমার সেন্ট্রিসিটি ইম্পর্টেন্ট। ইফ ইউ লুক অ্যাট নোকিয়া, ইটস অ্যাবসলিউট ব্র্যান্ড, বিগ এক্সাম্পল। বাট আপনি যদি দেখেন যে ব্ল্যাকবেরি অলসো এক্স্যাক্টলি দ্য সেম থিং, বাট ইফ ইউ লুক অ্যাট আইফোন অর স্যামসাং, যেমন আইফোন কি করে, ওদের ফিলোসফিটা হচ্ছে যে দে ডোন্ট ইনভেন্ট, they only listen to the customer need. So they implement every efforts to identify in every moment that in the latest model what is lacking behind. Right. If I am a customer, so they go to the deepest level of customer insight with their best possible way. আসলে সাধারণত কিন্তু কথাগুলো মনে হবে যে না এটা তো সবাই করি, না আসলে করে না এত ডিপ ডিটেইল করে না। সো ওই করে বলেই দে আর নাও লিডিং ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। সো আমার কাছে মনে হয় যে ওই কোম্পানি, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো বিগেস্ট ব্র্যান্ড বা যেগুলো টপ কোম্পানি ব্র্যান্ড, দে আর সাকসেসফুল, প্রবাবলি দে আন্ডারস্ট্যান্ড কাস্টমার সাইকোলজি বেটার দেন আদার্স। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, কাস্টমার সাইকোলজি। And it cannot be identified by the company. Company is nothing by the people. So the leaders over there, they are successful because they understand customer psychology better. They win the market for a certain brand and therapy because for that market, certain company or certain leader identified the key success formula বা key trigger points. But you need to identify the customer segment. You need to identify what to deliver and what to talk to the customer segment. The values. And it is also important. Distinguished value bolte pare. Distinguished value. And it is also important that your workforce is really ready to deliver that. So আমার কাছে মনে হয় সাকসেসটা একটা সমন্বিত প্রচেষ্টা। ইট ক্যানট বি ওয়ান পার্সন। যেমন আমরা যদি এখন বলি রেনাটাতে সাকসেস করতে হলে আমার সেলস টিম, মার্কেটিং টিম অ্যান্ড আমার কোয়ালিটি লিডারশিপের জন্য আমাদের যে টেকনিক্যাল টিম, আমাদের প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড the product development, all the people, they all are stakeholders. They need to contribute to the success. And at the same time, distribution, finance, HR, they need to also play a vital role that whether our products are really supplied. তার মানে এটা this is an essential skill or qualities as a person you have developed, right? যে how to communicate with other person, other stakeholders who actually can help you significantly to grow. It's a very আপনি খুব একটা সুন্দর লাইনে সামারি করেছেন। It's very important for me or any leader who are serving in the state for a long time, be it pharma or others. It's also important to connecting the key roles for your success and communicating the right need to the people whom you are dependent on. You cannot run the show alone. Say for example, we create a high demand of a product and it is short supplied. Then what is the meaning of creating that high demand? Because you are creating a demand for other to supply that gap because you are not supplying the products. Right. So it could be the worst thing. It could be the worst thing for a situation, for a brand. So you need to align your supply chain and production people. Hey, we are going to focus on this brand in the next 6 months with a special campaign. The sales will be doubled and tripled. And we need the stock in ahead of time to be available across the country so that when our chemist, they place the order 2 times, 3 times, 4 times, we are exactly ready on that day to supply. So this is seamless delivery. So you see that very tricky example I place, but if we are not properly coordinating ourselves, then it will not work. So leadership these days, I think that is more of your availability is also important, be it virtually or in person, whether your role can really collate all the functions efficiently. That's also leadership call. It's not your direct functions only. Right. So আপনি অনেকদিন থেকেই কাজ করছেন লিডারশিপ রোলে। If I see as a business director
then marketing director heading the functions, large segment of the business. আমি যদি বলি যে আসলে লিডারশিপ রোলে সাস্টেইন করার জন্য লঙ্গার টাইম অ্যান্ড দেন ক্রিয়েটিং ইম্প্যাক্ট, লঞ্জেভিটি যদি বলি, দেন সাস্টেনেবিলিটি, লঞ্জেভিটি অ্যাজ এ লিডার। একটা তো হলো যে পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওপেন মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট, ওগুলো নিয়ে আমরা একটা মিড রোলে করলাম। হোয়াট অ্যাবাউট ইন দি টপ লিডারশিপ পজিশনে, এই জায়গাটা থেকে লুকিং ইনটু দি ভিউজ, হাউ ডু ইউ সি? টপ লিডারশিপ পজিশনটা থেকে যেটা হয় যে একটা হচ্ছে যে আপনার হলো প্রথম যে বিষয়টা খুব জরুরি সেটা হলো যে ইজ এ বিল্ডিং এ রিলায়েবিলিটি, যেটা আমরা বাংলা বলে আস্থা, ট্রাস্ট আমরা অনেকভাবেই বলতে পারি। সো এই ট্রাস্টটাকে রিস্ক করার জন্য অনেকগুলো কম্পোনেন্ট থাকে। সেটা হতে পারে যেমন ধরেন আমরা বলি না যে মানে ওয়াক দ্য টক, মানে ওই আস্থাগুলো ওইভাবে কিন্তু তৈরি হয়। ওয়াক দ্য টক ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, যে আপনার কথা এবং কাজের মিল। অথেন্টিক লিডারশিপ একটা কথা বলি আমরা। লিডারশিপ তো খুব বড় টার্ম, কিন্তু আমরা যদি খুব ভেঙে খুব সহজভাবে বলার চেষ্টা করি, অথেন্টিক লিডারশিপ meaning what you talk is reflect in your act. Everyday actions is not a yearly talk, is not a cycle meeting talk. It's everyday action, and people get to see you. It's not necessarily that you need to travel 365 days across the country. People need to see you. Does that mean is a people management or people leadership skill also very essential for the top role? Need to see you means you need to be in the marketplace. And when you go to the marketplace, there is a perception we meet our customers. I don't think that for a top leader who is in a country roles of leading a function, of course, important to meet the customers, but first and primary important is your internal customers. So I think that internal customer for pharmaceutical company, medical reps, this is the main sales force. I believe, and I learned from one of my mentors who used to be the global CEO. I was listening to one of the speech 15 years back, that he said that in a pharma company, two person are most important. Number one is the scientist or the product development and people develop and the quality leadership delivery people, that who can create a talking point for your brand to your customers. This is number one. And equally important, your medical reps, who is generating the revenue. And we all are paid because that person is working in the field. Correlated with the revenue. For a successful leader, especially in pharma company, be it in whatever roles, not only for our roles like sales, marketing, or business heads, even other functional heads, we all need to believe that person who can create the most impact for the business is the medical reps. So recognizing the players or person. One is recognition is important, and more to that is that the trust, belief, that their confidence on your leadership, that yes, right there a person is there who understand my need in the market, who understand my efforts that I do day in and day night. So that trust, that reliability, that confidence grow the business, grow the company. What about being bold? অনেকেই আমরা শুনি যে courageous leadership, especially Simon Sinek, he talks about the courageousness and then empathetic leadership. And these days there is a term also, the being bold. Yeah, I do believe that as you mentioned Simon Sinek, I am a believer on that, because it's very important that being bold, that you hardly have 3-4 options for the business. At junctions and at points, you need to decide. Say, for example, there is something going wrong in the business, then you as a top leader and with the leaders of your team or the leaders in your peers levels, you need to decide together, this is what we need to do. And this is the reasons behind 1, 2, 3. And if someone in your team or your peers who have the equal opportunity to influence you, that person should come up with a logic. If that is bold enough, then you should accept it. So I believe that bold leadership, empathetic leadership, all these are important. I usually prefer a term, that situational leadership. That covers transformational leadership, authentic leaderships, bold leaderships, or participative leadership, whatever we say, that covers all the spectrum. Is it covering risk-taking ability of a leader? Absolutely. How important it is? It's important. That's the leadership call, that organization looking at the senior leaders, reliable leaders that listen to that
strong propositions, a business argument, a new year strategy that this year because this is very difficult sometimes to give every examples. Could be a confidential for the organizations, but I am giving hypothetically. So this year, I think that we need to work on this path. This is a new strategy we are going to implement this year. And this can create a risk on the business, but sometimes you need to take the risk. There is a reward and recognition and opportunities as well. Absolutely. So এই বিষয়টা কি মানে as you grow older on your shoes in terms of leadership position, is it very vital or is moderate? It's very vital because we say these days that game changing decisions sometimes because otherwise this market has become very competitive. Every day in pharma market, in Bangladesh pharma market, there are huge recruitments going on, meaning the share of voice is going up every day. Every day there are a good number of new launches. And the first time in Bangladesh, this is now no more a huge gimmick for the physicians or chemists because most of the companies are bringing very innovative products, new molecules to the country. Even with the existing molecules, they bring the innovative dosage form. So number of people are going up as a pharmaceutical professionals. Number of brands are going up. We started sending products to different countries across the globe after serving the local need. Now, in this competitive landscape, how we can be successful, then you need to take some risk. You need to invent something new. You need to experiment something. And if you are a pioneer to lead the path, then you hit the six. Oh, okay. So that means আগে যেটা বলতো play safe. So now the term is play six. তার মানে come up and hit the ball. I would not exactly close like this. That earlier it was play safe. It is now play অনেকেই six. কিন্তু বলতো right যে play safe. You see that world best players in the cricket, it's in the six and safe. That most goes to the cricket compared to football and other play. Because football, okay, if you Defensive. if you play a bit risky, then you might have an injury. But in cricket, a risky shot can make you out and you can lose the game. So You can win the game as well. It's again a situational that you need to because you cannot always play hit six. That's quite risky. You need to secure your You can base come level up and business. score. You can secure your business, base level business, and in certain cases you can experiment. মানে expedite করা যদি আপনি বলেন ক্রিকেটের কথা যে expedite করা kind of taking singles then doubles and fours and six ক্রিকেটের ভাষায় Exactly. If you look at the cricket coach, sometimes in a very vital game, he changed that sequence all on a sudden. Then on fifth, that batsman should come down. He suddenly changed with the merit of the game on the day. On the day. So situation it happens in pharma business as well. in leadership role as well. In leadership role as well. You need to take some on daily call. I would not say the every day. On a particular day, you need to decide something that it is not in your plan in the full year, but you are now taking that call. That's your leadership. And that changed the landscape of the business. Okay, good. So আমরা একটু কথা বলতে চাই যে রিসেন্টলি আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন if I may mention South Asian Business Excellence Award as CMO of the Year. I guess this award, Business Excellence, is given for the leadership, right? Leadership role, right? Yes. As a CMO. Let us talk about কোন ধরনের leadership attribute, and firstly congratulations for achieving Thank you. this award and recognition. For the company and for yourself and for the nation যেহেতু সাউথ এশিয়াকে আপনি রিপ্রেজেন্ট করছেন, let's talk about what's this leadership award is all about. Thank you, Kamrul Bhai. Last December, 30th November, in fact, এটা ছিল. It was in Maldives. So basically, they have an 8-country platforms. And Okay. they roll out For the pharmaceuticals industry or this is across all industry. Across all industry. So they basically ran out their 8 rollout. okay. So I was invited there. I was invited long before I was selected on because there is a selection process and criteria. So they basically look back last 3 years
যদিও বলছে CMO of the year, but they basically went back to last 3 years and a whole profile as well. So it is across all industry. Okay. So আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা লিডারশিপের যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যান ইম্প্যাক্ট. Create an impact, and that impact should be calculated in 2-3 ways. One is, of course, the in the business you are working for. That for all the stakeholders. All the stakeholders, with the people you are working. What is the impact in their journey? And of course, for the organizations you are working for. But not limited to. Sometimes it can be looked at that what impact you created on the society and nations on a certain particular environmental hazards and all so of this. I'm not going to the details of the Right. discussions, but that award was very exciting for me because the 4-5 area they covered in last 2-3 years that basically covered all the aspects: the people leaderships, the business leaderships, the organizational brand presence in the marketplace, and also they also considered certain impact on the marketplace for the patients and the society. So they didn't consider the revenue aspect or I mean just not curious. Exactly, not exactly the revenue. Okay, so what comes first? আপনি বলেন যে impact. Nowadays আমি অনেক ক্ষেত্রেই শুনছি এবং even the global giant like McKinsey also talking about the top leadership role, is the planet, is the people, and is the impact. Beyond profit, they're talking about this people, planet, and impact. যেমন আমি নোভো নর্ডিসে যখন কাজ করেছি এর আগে ইমিডিয়েট লাস্ট অর্গানাইজেশনে দে হ্যাড এ স্ট্র্যাটেজি, গ্লোবাল স্ট্র্যাটেজি দ্যাট যে কার্বন ইমিশনের উপরে জিরো কার্বন ইমিশন বাই সার্টেন টাইম, বিকজ ক্লাইমেট চেঞ্জের একটা ইমপ্যাক্ট ওখানে তারা কাজ করছে। ওখানে কিন্তু তারা মানে আপনার হচ্ছে যে ন্যাচারকে ইউজ করে কিভাবে কাজগুলো করা যাচ্ছে। ইভেন মানে বাংলাদেশি কোম্পানিগুলো যেগুলো গ্লোবালি আমরা ক্লেম করছি উই আর মাল্টিন্যাশনাল, রেনেটাও আমরা প্রচুর কাজ করছি এটার পিছনে। আমরা এখন রিসেন্ট ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি টু বি পেপারলেস। মানে আমরা পেপারলেস এখনো হতে পারিনি, বাট we have an intent we put recently that by next 1 year, 1.5 years times, how we can with zero paper. What is the most important aspect to create an impact? আমি বলবো যে social impact, environmental hazards, right, and also the in terms of carbon emissions and all of this, right? কোনটা আপনাদের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট রোল প্লে করে? অনেকগুলো আছে, যেমন কার্বন ইমিশন ইন্ডাস্ট্রিয়াল কন্টেক্সটে খুব বড় একটা রোল প্লে করে। ইভেন যে একটা কোম্পানিতে যখন আমরা ভেহিকেল রান করছি সেটাও একটা ফ্যাক্টর, সেখানে আমরা কিভাবে করছি। এই দুটো যেমন কার্বন ইমিশনের সাথে সব ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, ইটস নট অনলি ফার্মা। নাও ফার্মা কোম্পানিগুলোতে কিন্তু মানে একটা বিশাল একটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে যে আমরা তো প্রচুর কেমিক্যাল ইউজ করছি। সেটা আমরা বিফোর রিলিজিং টু দ্য নেচার, হাউ ইট ইজ রিলিজড, very important treatment. That's a very vital aspect of taking care of the planets. আপনার এই অ্যাওয়ার্ডের পিছনে কি ইম্প্যাক্টের একটা বড় একটা ছিল, সবকিছুই ছিল। ওরা মাল্টি ফ্যাক্টর কনসিডার করে। আমি যেসব ফ্যাক্টরে যে মানে আমি গত 3 বছর বলতে আমার রেনেটা টেনিউরটাও কনসিডার করেছে, ইমিডিয়েট লাস্ট কোম্পানি টেনিউর কনসিডার করেছে, এখানে পিপল লিডারশিপ, ক্রিয়েটিং ইম্প্যাক্ট ইন দ্য কান্ট্রি, সোসাইটি, ইন সার্টেন থেরাপিউটিক এরিয়াস, সেটাকে কনসিডার করেছে, সবগুলোর ভিত্তিতেই করেছে। এক্সেলেন্ট। সো দ্যাটস অ্যান এক্সাইটিং জার্নি। এখন যারা মনে করেন যে আমাদের লিডারশিপ রোলে আসতে চাই জি ইন দ্য ফিউচার, ফিউচারটা কেমন? Is it changing? Is it very risky? Is it very rewarding? Is it very dangerous? Or it's something that you must be prepared for? The last line is always important, that you must be prepared for. It has never been risky, never been challenging. It has always been I would say it was always been challenging, always been risky, always been rewarding. এখন চেঞ্জেসটা কি কত ফাস্টার আসলে? এখন অপরচুনিটিস আরও বেশি। মানে আর্লিয়ার ডেজ আমি বলবো যে ইভেন আমরা 20 বছর আগেও দেখেছি, ওই সময়টাও কিন্তু এটা ছিল যে একটা টিমে যখন কাজ করছে দে গো বাই দ্য এজ। আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে পাইনি। আমি যখন when I became the head of marketing first in my Sandoz time, I had an experience of 7.5, 8 years. And Sandoz at that time was one of the most impactful organization in the country, Bangladesh. তখন অনেক বড় বিজনেস ছিল Sandoz Novartis. I'm talking about 2007. In 2007-2008 I became the functional head. At the time আমরা একসাথে MBA তে নর্থ সাউথে পড়তাম। Exactly. To know 2006-7-8. So
আমার কাছে মনে হচ্ছে ওই সময় কিন্তু এটা ছিল, মানে আসলে একটা গুড অর্গানাইজেশনস, গুড লিডার যারা থাকে, দে আর নট স্কেপটিক টু অ্যাপয়েন্ট অর রিকগনাইজ এ পার্সন who can deliver, who is reliable, who is taking extra steps or who run extra miles, for examples. So আমার কাছে মনে হয় না যে বরঞ্চ এখন সুযোগটা অনেক বেশি, কারণ we are these days becoming global. As a country আপনি যদি দেখেন শুধু ফার্মাসিউটিক্যালস না, আর অনেক বিজনেস আছে, আমরা কিন্তু গ্লোবালি পেনিট্রেট করছি. If you look at our good institutions, Dhaka University, North South, BRAC, BUET, medical, যারা স্টুডেন্ট, যারা অ্যাব্রোডে মানে যারা কন্ট্রিবিউট করছে, they are also doing a very good job. So opportunities are increasing these days. এখন আমরা বলছি না জব মার্কেট অনেক স্কুইজড হয়ে আছে, কম্পিটিশন ইজ ভেরি হাই. I don't see this way. Rather I see the persons, the incumbents, the young professional who have that clever and capacity and who are committed can really fly. অলরাইট, হ্যাঁ, আমরা কথা বলছিলাম আসলে লিডারশিপ রোলে সফল হওয়ার জন্য হোয়াট আর দি অ্যাট্রিবিউটস অ্যান্ড কোয়ালিটিজ, এবং সেখানে আসলে একটা মানুষ কীভাবে নিজেকে তৈরি করতে পারে ফর দ্য বিগ পিকচার রাইট অফ দ্য ইন্ডাস্ট্রি একটা, আর বিগ পিকচার অফ মাই সেলফ অ্যাজ ওয়েল। আমরা সবাই আসলে সাকসেস নিয়ে খুব চিন্তিত, তাই না? পার্সোনাল লেভেল, প্রফেশনাল লেভেল, ইন অল অ্যাসপেক্ট সাকসেস is a big misleading word, even though আমরা এটাই চাই, we want to be success. So আপনার দৃষ্টিকোণ থেকে how do you want to define the big picture success for any young leader or aspirant? আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করছি লম্বা সময় ধরে, এটা তো আপনি যে প্রশ্নটা করেছেন একটু ট্রিকি, মানে আসলে তো ফর্মুলা তো আসলে ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের ফর্মুলা ইন্ডিভিজুয়াল। বাট আমি রিসেন্ট এই একই টপিক নিয়ে কথা বললাম লাস্ট জানুয়ারিতে, দ্যার ওয়াজ এ গ্লোবাল ফার্মা ব্র্যান্ড উইক। সো ইট ওয়াজ অর্গানাইজড ফ্রম ইন্ডিয়া, উই হ্যাড এন ওয়েবিনার, এবং ওখানটাতে আমি কথা বলেছিলাম। বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন আমরা ছিলাম ফার্মা মার্কেট থেকে। তো আমি একটু ওটা টাচ করার চেষ্টা করি, বাট আই উড ডিক্লেয়ার বিফোর হ্যান্ড যে there is no fixed formula on that. It depends on the context, situations, and individual and the environment. Then you need to decide on the day, on that situation particularly what to do. But in general, successের জন্য আমি বলবো কতগুলো জিনিস খুব জরুরি. When it comes to pharmaceutical business, this can be replicated to other business as well. Couple of things. The one is that আমার কাছে মনে হয় সেলস মার্কেটিংয়ের প্রথম একটা কম্পোনেন্ট যেটা আমি অলওয়েজ বিলিভ করি, ইনোভেশন. Innovation is the name of the game. Otherwise, সবাই তো ক্রিয়েটিভিটি, হ্যাঁ আসলে তো মানে ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ভালো ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের লিডিং ইউনিভার্সিটি থেকে সবাই গ্র্যাজুয়েট হওয়া মানেই কিন্তু কনফার্ম করে না দ্যাট পারসন উইল বি দ্য বেস্ট সিইও ইন দ্য কান্ট্রি, রাইট, or the best creative mind, right, something. So you need to be innovative for your brand, for your strategy, to differentiate in the marketplace, because the same molecule, they are fighting each other, and quality is the perceptions that every company is claiming. We create. Perception we create, and every company is these days they are fighting each other to say that we are the best quality. Of course, there are certain global standard that you can't really ignore, that you are US FDA approved, UK MHRA, or this kind of, these are the top classes. I mean, there are in pharma there are 5 to 10 top classes accreditations. Eta diye apni bolte parben that we are the best. Now the question is, if the 3 company, 2 company, or 4 companies have the same accreditations, then where you need to decide as a customer whose brand you prefer for your passion. So for that competitiveness, the sales marketing people, they need to invent. Innovation is not related to that you need to launch a new molecules every day or a new attributes, because you can hardly change. If you think that a strong brand like Coca-Cola or Pepsi or whatever the strong brand, I don't go for the pharma brand name because that will be kind of promotion that you cannot do. That's why I'm consciously avoiding. Or Apple or Google, you cannot bring features every day.
new features. Correct. But innovation, I do mean that এবং ফিচার বেসড কিন্তু সাস্টেইনও করে না করে না, ইভেন্টুয়ালি ইন দ্য লং করে রান না. So it should be customized innovations depending on the geography, depending on the customer need, depending on the seasonalities and many other aspects. So pulse of the economy pulse and of the economy, people, pulse of the economy is very important because you need to understand that where the economy is heading towards. exactly purchase power in general. What is my positioning of my brands? Also geopolitical issues, Absolutely, right? absolutely. Whether you are investing high in a volatile situation that is not giving you the proper ROI. So, in a sales marketing definition, what you need that you need to really be innovative, and meaning that মানে আনভেইলিং সাকসেস ফর্মুলা আমার কাছে যেটা মনে হয় যে ওই জায়গাটা খুব জরুরি, যে ইনোভেশন ইজ দ্য নেম অফ দ্য গেম. ইনোভেশন কুড বি এ প্যাকেজিং ইনসার্ট or design or a name. Say for example, today I think that one of my pharmaceutical brand in certain therapy is okay, it's 7th or 10th brand, but I am a much larger or bigger a company. What I can do, I can think about bringing a name that is totally different in the marketplace. Could be, but I'm not saying that will click. So innovation is the name of the game. So I think that you asked these questions in the first part of the that it is how much innovation and creativity, the scope in pharma. It's very stringent, very regulated, but still I see the innovation plays a vital role. And today all the success of different company, different brands, what I observed, I experimented, experienced, and I observed from other success stories that innovation played a vital role. This is number one. স্টিভ জবসও কিন্তু একই কথা বলেছেন, এবং স্টিভ জবসের মানে সাকসেসের বিহাইন্ডে, অ্যাপেলের সাকসেসের বিহাইন্ডে দ্য ইনোভেশন দ্যাট স্টিভ জবস ব্রট টুয়ার্ডস Right. the organization. Right. That was the number one. But number two, I would say, is not ranking exactly. There's a couple of points I want to highlight. Right. Let's talk about it. One is the digital innovation. Again, innovation, but digital connectivity. I mean that this is the era of AI, or many digital innovation are here and there. So typical marketing practices will not fly. You need to really think and experiment something. Think digitally. Think digitally and how you can create an impact on your customers while leveraging both face-to-face and digital means and ways. That's a smart. That's smart and efficient as well. Smart and efficient. Now the perceptions could be that who cares that people going to the chambers and talking to the doctors, they are not still listening because they are busy. It's not a blame game. They are busy, badly occupied. Then how can you create an impact with a text message or a মানে অ্যাপস জেনারেটেড মেসেজ যেটা দিয়ে হয়তো সে হঠাৎ করে মানে অনেক ইনোভেশন সেটা দেখবে কিনা, আসলে দেখার সুযোগটা আছে কিনা, ইট ডিপেন্ডস. বাট ইউ নিড টু ডু সামথিং বিকজ দিস ওয়ে অফ ইনক্রিজিং পিপল এভরি ডে উইল নট অলসো ওয়ার্ক ফর শিওর. তার মানে এই যে ডিজিটাল যে ওয়ার্ল্ড বা ডিজিটাল এরা, ডিসরাপটিভ ওয়ার্ল্ড আরও যদি বলি, যে ইন দিস ডিসরাপশনস আমাদেরকে সাস্টেইন করতে হলে, স্কেল করতে হলে, উই মাস্ট বি ডিসরাপটিভ, রাইট, ডিজিটালি. রাইট, absolutely. So innovation, then digital, leveraging digital means and ways of connecting your customers. One of the important aspect I see that I would say sales marketing collaboration. It's a very typical term. People may think about it. It's a very basic, but I see the success lies in that space. মানে দুইটা ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় করা, হ্যান্ড টু হ্যান্ড কাজ করার জন্য। সেলস মার্কেটিং এর যদি কোলাবোরেশন ভালো থাকে, যে অর্গানাইজেশনের যত ভালো, is not to compromise that quality of work also. There should be a cut-off point, need to challenge each other. But the collaboration doesn't mean that they are friends. Collaboration means they challenge each other and they come out with the best possible outcome. তার মানে কোলাবোরেটিভ মাইন্ডসেট অ্যান্ড অলসো দি অন্যকে শোনা, লিসেনিং, হিয়ারিং, এবং অলসো ক্রিয়েটিং দি ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি, তাই না, বিটুইন দ্য পার্টিজ, এরকম একটা জিনিস তৈরি করা, সিনার্জাইজ করা। In pharmaceutical journey, I would also highlight one more point: the medical marketing excellence. What does it mean? There was a time that marketing medical teams work separately. These days, global organizations are ahead of it. Even the local companies, the big companies, my company like Renata and many other and few companies, they're focusing on the medical marketing because the science-driven marketing approach, the information-driven marketing approach, the
value-driven, AI-driven marketing approach. So, what exactly matter for the customer to decide on? What information the doctor is lacking? আচ্ছা, মানে ক্লিকিং ফ্যাক্টর। So, medical marketing, so medical knowledge-based information. So, medical marketing is also a vital role for the pharmaceutical success. So, there could be many things. I already point out few points: innovation, digital connectivity, sales marketing collaborations, medical marketing excellence. I would also highlight one more point that I personally believe very strongly, that connecting the dots. Connecting the dots, what do I mean for that? Steve Jobs বলছে connect the dots looking backward. Yes. So এখানে কিভাবে connecting What connecting dots, and for that connecting dots, I see the data that in front of you and me, Kamrul bhai, if I look just between your space and my space, there are a lot of data. How many telephones, how many lips of plants, or many objects and many things. And the question is that what more relevant, what's exactly relevant to your point and to my point? That's more important to pick. So in pharma, in the patient number, product number, doctors, customers, and many things, there are a lot of data. What's more important that our professionals, they really look at the right data and they pick the right data and they interpret the data. And the decisions and the decision making should be on that interpretation, that what exactly matters for the brands and company success. So this is very tricky, and the people who are really smart are basically leveraging this data with the finance decision making process. This is the new chapter of success in the global trend. Big company, not only pharma, in the top industry, if you look at, they are data driven. They invested a lot to accumulate the best possible customer data, sales data, and then they have the expert to interpret the data to come out with the best gap and best solutions. So this is the era. Buying behavior, behavior, customer behavior, segmented behavior, and then decision making based on that. Right. So your decision making should not be based on that So market this is so big and you launch a product. This is an analytical ability একজন মানুষের আসলে যে আসলে it comes from the creative mind and empowered by the or ignited by the analytical interpretation ability, যে আসলে আমি একটা জিনিসকে কিভাবে আসলে ইন্টারপ্রেট করি এবং সেটাকে প্রেজেন্ট করি first to somebody to convince, right? I fully agree. These are linked. Say, first of all, that you say that creativity, then analytical ability, and that leadership mindset. Then you as a leader, you have a creative mind to see things differently, to explore things differently, and you have the hunger, and যেটাকে বলা হয় ক্ষুধা থাকা, যেটা যে আমি বুঝতে চাই যে কেন এটা ভালো হচ্ছে। অনেকে দেখা যায় বলে যে ভালো হওয়ার কোনো প্রশ্নই নেই, খারাপ হওয়ার 10টা প্রশ্ন, কিন্তু ভালো হওয়ার প্রশ্ন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, যে কেন বিজনেসটা ভালো হচ্ছে। These are the connecting the dots. তাহলে এই যে বিষয়টা, একটা হলো ইনোভেশন, ক্রিয়েটিভ মাইন্ডসেট, অ্যানালাইটিক্যাল এবিলিটি, কারণটা বের করা, ভালো খারাপ যেটাই হোক না কেন, তারপরে সেটাকে ইন্টারপ্রেট করতে পারা। এগুলা কে শেখায় বা কিভাবে শিখবে, কোথা থেকে শিখবে? এগুলো আসলে এনভায়রনমেন্ট থেকে আমরা আসলে শিখি, এনভায়রনমেন্ট সিচুয়েশন থেকে শিখি, লিডারদের কাছ থেকে শিখি, এনভায়রনমেন্ট থেকে শিখি, এক্সপোজারটা হয়। যেমন ধরেন, এটা কিন্তু আমাদের একটা পারসেপশন ছোটবেলা থেকেই ছিল যে টিচারদের কাছ থেকে শিখবো, আর ডিপার্টমেন্টে যে পাঠ্যপুস্তক পড়ে শিখবো, এবং ওখানে যে যিনি বস থাকবেন তার কাছ থেকে শিখবো। সেটা কিন্তু আসলে সেভাবে কাজ করে না। আপনি বিশ্বাস করবেন, কামরুল ভাই, আমি কথাটা আগেও বলেছি যে আমার যেমন মার্কেটিং মেডিকেল টিম যারা হেড অফিসে ব্যাক অফিসে বেস করে, এবং I spend 30-40% time being in the field, in the customer front, and when I go to customer front, এই পয়েন্টে আমি আসবো একটু পরে, ওটা আমার সব থেকে লাস্ট পয়েন্ট রেখে দিয়েছি। শেখাটা ওইখান থেকে আসে। Every day you may find, or every week you may find 2-3 good practices by other people, and that you adopt. Then you become a more resourceful person than you were yesterday, by having this open mind to learn from each other. That means আপনি বলছেন the observation power, observations, এবং শিখতে হবে। ওই যে মাথার মধ্যে রাখলে হবে না, না এটা কি, আমি তো জানি এইটা হলে সর্বনাশ। আসলে দেখতে হবে যে এই যে ছেলেটা বা এই যে মেয়েটা আমার টিমে কাজ করে, আমাকে রিপোর্ট করে, অথবা আমার টিমের কোনো একজন ম্যানেজারকে রিপোর্ট করে, আমাকে ডিরেক্টলি রিপোর্ট করে না। আমি কন্টিনিউয়াসলি দেখছি যে
this person, she is really making impact on the business. Then you need to observe what she is really doing. Then you, on your utmost surprise, you may find she is doing something that you never did in your last two decades. That means the being aware, no? Awareness Absolutely. about right, Absolutely. what's going on. Absolutely. All right, আমরা যেখানে কথা বলছি যে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ মাইন্ডসেট, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, কনশাস অ্যাওয়ারনেস, নট আনকনশাস অ্যাওয়ারনেস, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আপনি আপনার কেরিয়ারে যেটা দেখলাম যে you got recognition, awards, you've written books. What kind of hobby do you have? You have many hobbies or certain hobbies. Let's talk about. And এই হবিগুলা কিভাবে আপনাকে আসলে ফ্লারিশ করতে হেল্প করছে in your life? রাইট, আমি হবির প্রশ্নটা যাওয়ার আগে আমি একটা ছোট্ট জিনিস, আমি আগের পার্টে একটা পয়েন্ট আমার বাদ ছিল, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি 5টা পয়েন্ট বলেছি, ইনোভেশনের কথা বলেছি, ডিজিটাল কানেক্টিভিটির কথা বলেছি, সেলস মার্কেটিং কোলাবোরেশনের কথা বলেছি, তারপরে আমি বলেছি হচ্ছে কানেক্টিং ডট বলেছি, মেডিকো মার্কেটিং এক্সেলেন্স বলেছি, বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কাস্টমার সেন্ট্রিসিটি। এটা অবশ্যই এগুলোর মধ্যে কাভার হয়ে যায় অনেকটাই, কারণ ওই যে বললাম যে আই স্পেন্ড মাই ডেইজ, ওটা বেসিক্যালি যে অবজারভেশন, অ্যাওয়ারনেস, এবং যদি কাস্টমার সেন্ট্রিক হলেই সম্ভব, নাহলে হবে না। অ্যান্ড ফর দ্যাট ইউ নিড টু বি ইন দ্য কাস্টমার স্পেস, মিনিং আপনি যদি একজন প্রফেশনাল হন, ইভেন যদি ব্যাংকারও হন, আপনি যদি এখন মানে ব্যাংকিং এর ভিতরে কাজ করেন, যে আপনার এক্সটার্নাল আপনার মানে যারা আসে, যারা ব্যাংকে, তাদের সাথে দেখা হয় না, ইউ নিড টু টেক সাম অপরচুনিটি টু মিট সাম your customer, otherwise হবে না। তো কাস্টমারদের সঙ্গে যত মিট করা যাবে, both internal sales team and the direct customer, then you understand better business every day. Insights. So আমি 4-5টা পয়েন্টে আমি বলবো এগুলোর মধ্যেই লার্নিং, এটা আমার না, যারা সাকসেসফুল হয়েছে তাদের সবার লার্নিং ওখানে আমাদের করা উচিত। আপনার পয়েন্টে ফেরত আসি আমি, প্রত্যেক মানুষেরই আমার কাছে মনে হয় যে সাকসেসফুল হওয়ার জন্য, বা সাকসেস শব্দটাকে আমি যদি পার্কিং করে রাখি, আপনি যদি মনে করেন যে লাইফটা মনোটোনাস হবে না, আপনি আপনার প্রফেশনে এনজয় করবেন, আনলেস ইউ এনজয় ইউ ক্যান্ট কন্ট্রিবিউট ফর স্যালারি, ইউ ক্যান্ট কন্ট্রিবিউট ফর শিওর, ইউ উইল বি স্টাক এট ওয়ান পয়েন্ট। ইউ নিড টু এনজয় এভরি ডে, ইউ নিড টু হ্যাভ ইউর own chapter. I'm not meaning family is given, family okay, your parents, your spouse, kids and all relatives, brothers, sisters, it's the blessings, of course সেটা আমাদের জরুরি, কিন্তু আপনার একটা নিজস্ব ওয়ার্ল্ড থাকতে হবে। এবং অনেকে প্রশ্ন করে যে আমার তো এটা নাই, দ্যাট ইজ নট রাইট, how do I find it? দ্যাট ইজ নট রাইট স্টেটমেন্ট। প্রত্যেকটা মানুষের আছে এবং সে সেটা জানে না, সেটাকে নিজেকে প্রশ্ন করতে হবে। আপনি আমার বইয়ের কথা বলছিলেন, আমি লেখালেখি করি, আমি কবিতা লিখি, লিরিক্সের কাজ করি, আমার শখের জন্য করি। হ্যাঁ, শখটা অনেক সময় পেশায় পরিণত হতে পারে, সেটা আলোচনার বিষয় না, কিন্তু প্রত্যেকেরই, কেউ হয়তো ছবি আঁকে, কেউ হয়তো গান শুনে, you get inspiration, you get power, you get creativity. Absolutely, and that's also a creative chapter, so that in any case also enhance your creative thought process in your professionals. Also at the same time, do you think it also stress release করতে হেল্প করে? Absolutely. আপনার তো মেন জায়গাটা ওইখানেই, মেন হলো ক্রিয়েটিভিটির পার্টটা হলো সেকেন্ডারি, ফার্স্ট পার্ট হলো আপনার হবি যেটা হবে, হবি কিন্তু কখনো স্ট্রেস দেয় না। আপনার ট্রাভেলিং যদি হবি হয়, হ্যাঁ, তখন কিন্তু ওইটা আপনার জন্য আপনার রিক্রিয়েশনের পয়েন্ট। সো আপনি সারাদিন পরে ফিরছেন, বা উইকেন্ডে আপনি আপনার হবিটাকে নিয়ে আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা সময় আপনার ভালো লাগার জায়গায়, হবি শব্দটাকে আমি সহজ করে বলি যে আমার মুভি দেখতে ভালো লাগে, হ্যাঁ মুভি দেখি, সমস্যা নেই। মানে আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে, আমি আড্ডাই দিব, কিন্তু উই মাস্ট টেক আউট আওয়ার টাইম ফর দ্যাট টাস্ক অ্যান্ড ওয়ার্ক দ্যাট উই লাভ টু ডু। সেটা যদি না থাকে, দেন প্রফেশনাল সাকসেসফুল হওয়া বা প্রফেশনটাকে এনজয় করতে পারাটা খুব কঠিন। মানে এবং এই লাইফটাকে, প্রফেশনাল সাকসেসটাকে লনজিভিটি দেওয়াটাও ইটস এ ভেরি চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। ডিক্লাইনিং স্টেজ চলে আসবে না, পার্সোনাল লাইফ এন্ড অলসো দ্য আদার লাইফ। অ্যাবসলিউটলি, একটা ক্রিয়েটিভ পার্টটাকে এনহ্যান্স করে আপনার এই হবিটাকে নার্চার করার মাধ্যমে একটা স্ট্রেস রিলিফ হয়, এই দুটো সবচেয়ে বিগেস্ট বেনিফিট। যেহেতু আপনি মেডিকেল সেক্টরে অনেকদিন কাজ করছেন, এই যে ওয়েলনেস একটা যে শব্দ এসছে, হলিস্টিক ওয়েলনেস, একজন লিডারের জন্য how important it is to consider his own holistic wellness, at the same time ensuring the people and the organization and all the ecosystem. Let's talk about in a nutshell, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? ভেরি গুড পয়েন্ট। মানে আমি কিন্তু ধরুন আমার অর্গানাইজেশনে যেখানেই যখন কাজ করেছি, এটা আই ওয়াজ অলসো ব্লেসড টু গ্রো ইন এনভায়রনমেন্ট, যখন আমি লিডারদের কাছে এটা শিখেছি। So whatever you work, if you even work on Friday, Saturday, I tell them you take leave on the next day, because on your customer day you cannot say it's my holiday. I work, no worries on that.
But on the immediate next day, I can take a leave also. So I always focus my team that if you are tired, if you are exhausted, take a break. That's a mandatory. If you are a family priority, that's a mandatory. You just text your boss, I cannot be at office today of my family urgency. That's enough. Even not, you need not to disclose everything. So it is important that as a leader or as a manager or as senior persons in the team, we demonstrate that behavior. So we enjoy our free time and also the mental health, physical health. This is important. That মানে আমি নিজেই একটু এই জায়গায় খুব বেশি জ্ঞান দিতে চাই না, কারণ আমি নিজেই খুব একটা এক্সারসাইজ বা এগুলোর মধ্যে এখনো সময় দিতে পারছি না, বাট দেওয়া উচিত। হ্যাঁ, ফিট থাকাটা খুব জরুরি। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, বোথ আর ইম্পর্টেন্ট। সোশ্যাল ওয়েলনেস, সো হাউ ইউ ইন্টারাক্ট উইথ জেনারেল পিপল, ফ্রেন্ডসের সাথে, ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছেন, একটু হাঁটাহাঁটি করছেন, কোয়ালিটি সময় কাটাচ্ছেন, এগুলো আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটাকেই ডিফাইন করছে। ফুড হ্যাবিট ইম্পর্টেন্ট। সো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম দি ফার্মা মার্কেট ইন্ডাস্ট্রি, আমরা অনেক আশার আলো দেখি, আমরা অনেক দূর এগিয়েছি। 30,000 কোটি টাকার মার্কেট, কয়েক লক্ষাধিক মানুষ কাজ করে, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, 135 কান্ট্রিজে কানেক্ট করছে, আমরা এক্সপোর্ট করছি। এনিথিং ইউ ওয়ান্ট টু সে যে এই কনটেক্সচুয়ালাইজ আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, ইজ ইট এ পিভট পয়েন্ট অর উই হ্যাভ রিচড টু দ্য থ্রেশহোল্ড and how to capitalize this foundation itself? না, আমি এটা বলবো যে I will not of course tell that we have reached to the threshold. Of course not, because it's a growing industry, growing global context. আমি যদি দেখি, আমি বলবো যে মানে আমরা এখন যেটা আমরা বলছি যে মানে আগে আমরা কি ছিল, আমরা আগে মানে আমাদের জিডিপি বা আমাদের ইকোনমির দিকে যদি তাকাই, আপনি দেখবেন যে সেটা কিন্তু আমরা ডে বাই ডে ইমপ্রুভ করছি। ইমপ্রুভমেন্টটা কীভাবে হচ্ছে, সেখানে কিন্তু আমি মনে করি ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা ভালো কন্ট্রিবিউশন করছে। দুইভাবে করছে। যখন 97% অফ লোকাল নিড সার্ভ বাই দ্য লোকাল কোম্পানি, তখন তো সেই টাকাটা ঘরেই থাকছে, এক। আর দুই হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি একটা সম্মানজনক একটা জায়গায় পৌঁছে গিয়েছি। আমি যতটুকু রিকল করতে পারছি, এখন সম্ভবত টপ 65 বা টপ 70 কান্ট্রির মধ্যে পড়িয়ে ইন টার্মস অফ ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট। মানে ফার্মাসির এক্সপোর্ট যদি র্যাঙ্কিং করা হয়, দেশের র্যাঙ্কিং, আমাদের দেশ ওয়ার্ল্ডের প্রথম 65 বা 67 কান্ট্রির মধ্যে পড়ে ইন টার্মস অফ দি এক্সপোর্ট রেভিনিউ। এখন আমি এটা দেখি যে নেক্সট 3-4 বছরে আমরা টপ 30-র মধ্যে চলে আসা আমাদের পক্ষে সম্ভব। তাহলে কত বিলিয়ন ডলারে আমরা রিচ করতে পারি? এখন তো 200 মিলিয়ন করছি আমরা, মাত্র 200 মিলিয়ন ইউএসডি। এইটা অসম্ভব। মানে এটা মানে আমরা মানে 200 মিলিয়ন থেকে আমরা 500 মিলিয়নে কবে যাব, 1 বিলিয়নে কবে যাব, এই সংখ্যাটা বা এই সময়টা আমি এখন নাইবা বললাম। তবে আমার কাছে মনে হয় উইথ মাই অর্গানাইজেশন রেনাটা, হাউ আই সি আওয়ার এক্সপ্যানশন প্ল্যান, and I am aware of some other leading company from the perception of the market that we all really can play a vital role over there. And that is একটা পয়েন্ট। আপনি জানেন ফার্মাসিউটিক্যালস কিন্তু একটা রেপুটেড জায়গা, মানুষের হেলথের বিষয়। তো ইউএসএতে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি, ইটস এ প্রেস্টিজিয়াস ব্যাপার। আমরা রেনাটা থেকে ইউএসএ প্রোডাক্ট পাঠাচ্ছি, যে একটা কোম্পানি পাঠাচ্ছে। তাহলে এখন আমরা সেই জায়গাতে কিন্তু বাংলাদেশের নামটা শুধু প্রতীয়মান করবো তা না, বিজনেসটাও বাড়বে। তাহলে ইকোনমিতে কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন এই সেক্টর থেকে সামনেও আসবে আমাদের জিডিপি বা ইকোনমিতে। সো যখন আমরা দাঁড়িয়ে আছি সামনে একটা ওশান কাইন্ড অফ অপরচুনিটিস, অনলি $200 মিলিয়ন আমরা এক্সপোর্ট রেভিনিউ ভার্সাস মাল্টিপল বিলিয়ন্স, মেবি আই ডোন্ট নো। সো আপনি কি মনে করেন যে এই সেক্টর এনাফ ইম্পর্টেন্স পাচ্ছে from all the relevant stakeholders? আমি কোনো পার্টিকুলার কাউকে বলছি না, all the relevant stakeholders, যে ইম্পর্টেন্সটা অ্যান্ড ডিউ ক্রেডিট আর ডিউ সাপোর্ট দেওয়া দরকার ছিল, ইফ নট হোয়াট? না, আমি এটা সাপোর্টের থেকে বলবো হচ্ছে যে আমাদের আসলে প্ল্যানিংটা কী ছিল আসলে। এখন আপনি যে বলেন যে 30,000 কোটি টাকার মার্কেট, একটা সময় তো আমরা লোকাল মার্কেট, কিন্তু ওইখানে আমি যদি বলি আপনাকে, দেখেন কীভাবে ইভলিউশনটা হচ্ছে। আমরা যদি 22 বছর 23 বছর আগে ফেরত যাই, তখন কিন্তু 80% লোকাল ডিমান্ড বাংলাদেশি কোম্পানি করতো। এখন 80 থেকে যে 97-এ চলে গেল, সেটা কিন্তু সেলফ সাফিসিয়েন্সিটা ডেভেলপড হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, রাইট? ফার্স্ট স্টেপ। ইভেন কিছুদিন আগ পর্যন্ত আমাদের কিন্তু এক্সপোর্টের কান্ট্রির সংখ্যা কিন্তু 30, 40, 50-এর বেশি ছিল না, এখন কিন্তু 130।
130 থেকে কিছুদিন পরে এটা 130 থেকে খুব সংখ্যা বাড়তে হবে না, আমাদের ভলিউমটা বাড়বে। ভলিউমটা বাড়বে। এখন আমরা হয়তো সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়ান কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রিতে বেশি করতাম, এখন আমরা ইউরোপে শুরু করেছি। ওগুলো কিন্তু অনেক বড় ভলিউমে বিজনেস হবে, ভ্যালু তো বেশি হবে। হ্যাঁ, সো আমি কিন্তু মনে করি যে এখানে কোনো ব্লেম গেম নেই, এখানে আমি বলবো শুধুমাত্র অর্গানাইজেশনের রেডিনেস এবং ইনভেস্টমেন্ট প্ল্যান। সেই জায়গাতে কিন্তু আমরা এখন রিসেন্ট ডেজে কিন্তু সিগনিফিকেন্ট এক্সপ্যানশন হয়েছে, এবং এখানে আপনাকে মনে রাখতে হবে ওই মার্কেটগুলো ঢুকতে হলে সেখানে কিন্তু রেগুলেটেড মার্কেট, সেই মার্কেটটা কিন্তু ইচ্ছা করলেই ঢোকা যাবে না। রাইট, তাহলে সেটার জন্য রেডিনেস আপনি বলছিলেন যে আমাদের কি পিপল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এই তো মোটামুটি পিপল ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি অ্যান্ড এবং কোয়ালিটি লিডারশিপ। যেমন আমরা বলছিলাম বায়ো ইকুইভ্যালেন্ট কিন্তু লোকাল মার্কেটে কোনো নিড নেই, কিন্তু যদি আপনি রেগুলেটেড মার্কেটে প্রোডাক্ট পাঠাতে চান, ইউর প্রোডাক্ট হ্যাজ মাস্ট গট থ্রু দ্য বায়ো ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। আমাদের দেশ কি রেডি কমপ্লিটলি? আই বিলিভ যে আমরা রেডি। আমরা রেনাটা থেকে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি, আমাদের সিগনিফিকেন্ট বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট করেছি, যেটা দিয়ে আমরা বিলিভ করছি আমরা ইউরোপ এবং নর্থ আমেরিকাতে হিউজ এক্সপেনশনে যাব আমরা রিসেন্ট টাইমে ইনশাআল্লাহ। অ্যাট দি সেম টাইম আরও বেশ কিছু কোম্পানি কিন্তু এই পথ ধরে আগাচ্ছে। সো আমি বিলিভ করি যে এখানে আমাদের সামনের দিকগুলোতে আপনার সাথে যদি আমার আরও 5 বছর পরে এই আলোচনাটা হয়, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন, আমার ধারণা আমরা একটা মানে এটা আমি বলবো যে একটা জিওমেট্রিক চেঞ্জ আমরা দেখতে পাবো। জিওমেট্রিক চেঞ্জ আমরা দেখতে পাবো, বিলিভ করি আমি স্ট্রংলি বিলিভ করি। The capacity we are building for pharma industry for the export to the global market, the readiness is significantly building these days. ফ্যান্টাস্টিক। সো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু বলতে চান, পার্টিকুলারলি ফর দি প্রফেশনালস যারা মিড লেভেল অ্যাসপায়ারিং লিডার, আপনার পজিশনে যারা আসতে চায় অন ইউর শু, সি লেভেলে, ফ্রম দি ম্যানেজার টু এজিএম, ডিজিএম, জিএম টু ইয়োর লেভেল, what would you want to tell them? Thank you, Kamrul bhai. And first of all, thank you for inviting me for this program. আমি অলওয়েজ এটা প্রেফার করি টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্সেস, কারণ হলো আমরা যারা লম্বা সময় কাজ করছি তাদের দায়িত্বই হচ্ছে এই লার্নিংটা শেয়ার করা। ইউনিভার্সিটিতে মাঝে মাঝে যাচ্ছি বা আপনার বা আপনাদের মাধ্যমে এই সুযোগটা পাচ্ছি। আমার অনেকগুলো পয়েন্ট আমি শেয়ার করেছি, সামারি করে আমি ওই অতটুকুই বলবো যে একটা ওপেন মাইন্ড থাকতে হবে টু লার্ন, আর হচ্ছে এভরিডে লার্নিং থাকতে হবে, অ্যান্ড সিচুয়েশনাল লিডারশিপটাকে আসলে অ্যাপ্লাই করতে হবে। দ্যার ইজ নো থাম রুল অ্যান্ড ফিক্স রুল ফর এনি ওয়ান যে এটা আমি শিখেছি MBA-তে, এটা আমি ফার্মেসিতে শিখেছি, সেই ফর্মুলা অনুযায়ী এটা হওয়া উচিত। নো, দ্য ডেজ হ্যাজ চেঞ্জ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ রানিং ইন ডিফারেন্ট ডাইমেনশন। সো আমাদের ওই ওপেন মাইন্ড থাকতে হবে, আমাদেরকে ডেটা নিয়ে কাজ করতে হবে, কাস্টমার সেন্ট্রিক মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে, হোয়াট ইজ দ্য নিড অফ দ্য কাস্টমার সেটা চিন্তা করতে হবে। একটা ক্রিয়েটিভ মাইন্ডসেট, ওপেন মাইন্ডসেট, একটা অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট অ্যান্ড লিডারশিপ, একটা সিচুয়েশনাল লিডারশিপ যদি আমরা অ্যাডপ্ট করতে পারি, আমরা মনে করি যে we can really produce many more leaders in the organizations in pharma sector who can not only serve Bangladesh market, who can be the ambassadors in the many country across the globe to represent Bangladeshi brands from different companies. Awesome. Thank you so much for coming and thank you Kamrul bhai, thank you very much for inviting me here, and thank you audience. আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই সবার আগে দিতে হবে, because you guys are listening, you guys are watching, you are investing your time. So যদি আপনার ভালো লেগে থাকে এই এপিসোড, প্লিজ লাইক and also comment and share, এবং জানিয়ে দিন কমেন্ট করে what kind of guest, what kind of industry peopleদেরকে আপনি এখানে দেখতে চান. I'm going to watch your comment and of course subscribe our channel. That will help us actually in terms of inspiration. There is no money behind it. It's only the inspiration that you are subscribing our channel. Please subscribe it and also share this, and do join us to our next episode, Life Force. Until then, stay well and thank you for being with us.